এতগুলো প্রোডাক্টস আসছে, এতগুলো প্রোডাক্টস। এন্ড এই বক্সের মধ্যে এখন আবার ছুরিও রাখছি। সাজুগুজু লাইভ সবাই জয়েন করেন। কোথায় সবাই? লেন্স কিটটা যে বের করলাম, কই যে রাখলাম, রাখছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে অবশ্যই মেকওভার করবো বিকজ অনেক প্রোডাক্ট আসছে। আই এম সুপার এক্সাইটেড টু শেয়ার উইথ ইউ অল যে কি কি আসছে। হ্যাঁ, অনেক মানে ভাই মানে পাগল হয়ে যাবেন আপনারা। আমি এগুলো আনবক্সিং একটা ভিডিও করব। আমি তো সুইস বিউটির প্রোডাক্টের প্যাকেজিং অ্যান্ড ওদের কিছু কিছু প্রোডাক্ট ইউজ করে লিজিট ফ্যান হয়ে গেছি। অ্যান্ড মাস্ট সে জীবনে আমি অনেক বিবি ক্রিমের মানে বিবি ক্রিম জিনিসটা আমার পছন্দ না, বাট ডোন্ট নো ওয়াই এই বিবি ক্রিমটা আমার এত ভাল লাগছে। 3টা শেডই আমার জন্য আসছে বিকজ এই যে দেখেন 3টা শেড আছে, 3টাই আপনাদেরকে দেখাই দিব। বিশ্বাস করেন যারা যারা বিবি ক্রিম খুঁজতেছিলেন, মাহি আপু জীবনের প্রথমবার আপনাদেরকে বিবি ক্রিম সাজেস্ট করতেছে। দেখেন এই বিবি ক্রিমগুলো আমার এত পছন্দ হয়েছে, মানে ইট ফিলস লাইক একদম টিন্টেড ময়শ্চারাইজার। এত সুন্দর এগুলা, এগুলো আমি শেয়ার করবো। আগে লেন্সটা পরে নেই। কেমন আছো? ভালো নাই আপু? আমার দেখো অবস্থা 1 2 3, মানে আমি শেষ, বরবাদ হয়ে গেছি বুঝছো। অলওয়েজ তোমার লাইভ শেয়ার করি, থ্যাঙ্কস আ লট সাদিকা নূর আপু, অনেক অনেক ভালোবাসা। আমার ঠান্ডা লাগছে, তার মধ্যে হচ্ছে গিয়ে আমি একটু বাসায় এসে মানে ব্যস্ত হয়ে গেছিলাম, সব মিলায় টিলায় এখন আসলাম লাইভে। লাইভে আসার কথা ছিল 10টা বাজে, বাট একটু লেট হয়ে গেছে। সবাই একটু লাইভটা জয়েন করেন প্লিজ, না হলে অনেকেই জানবে না যে আমি কোন ফাঁকে দিয়ে লাইভ করে চলেও গেছি। লাইভটা একটু শেয়ার করে দিয়েন ইফ পসিবল। আমাকে কি অদ্ভুত লাগতেছে, আমার ফেসে জীবনেও দাগ ছিল না। জীবনে প্রথম হঠাৎ করে আমি এখানে টিপ দিছি, এখানে 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 সবখানে টিপ হয়ে গেছে। আপু হঠাৎ করে এমন হয়েছে, একজন আমাকে নজর লাগাইছে, সত্যি একদম খোদার কসম করে বলতেছি নজর লাগছে, খুব বাজেভাবে নজর লাগছে। বিশ্বাস করো আমি মানে বলতে নাই, সে যেদিন জাস্ট আমাকে বলছে যে আমার ফেসে কোনো দাগ নাই, কত ফ্রেশ। আমি বাসায় আসছি, রাতে ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এখানে আর এখানে একই সঙ্গে 3টা ফোসকার মতো পড়ে গেছে। এগুলো পিম্পলও ছিল না, আম্মু বলে এগুলো ফোসকা পড়ছে, মুখ ফোসকা বলে। নজর লাগলে নাকি এগুলো, শুধু আম্মু না আমাকে যেই দেখতেছে সেই বলতেছে এগুলো নজরের জন্য হয়েছে। সো পরের দিনই অবস্থা খারাপ, মানে বুঝো আসলে নজর ইজ রিয়েল, ইটস ট্রু। ভালো নাই, ঠান্ডা লাগছে অনেক, দোয়া করো প্লিজ। অনেক অসুস্থ, এই অসুস্থতা নিয়েও কাজ করে যাচ্ছি। আর আমার বার্থডের আগে আমি অলওয়েজ সিক থাকি, এটা আরো বেশি খারাপ লাগে। রূপাঞ্জল আপুকে পাইতেছি না লাইভে। লেন্সের কালারটা আজকে এটা পরি না, অনেকদিন তোমরা আমাকে ব্রাউন 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 লেন্সে দেখতেছো, অ্যান্ড আই ফিল লাইক একটু চেঞ্জ দরকার। সো দ্যাট এটা পড়লাম। এরকম মেকআপ করলে আরো খারাপ হবে, কিছু করার নাই। এখন আমার প্রফেশন, আমি মেকআপের জন্য আমার কখনোই এরকম প্রবলেম হয় নাই, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমি স্কিন কেয়ার রেগুলার করি। আমি স্কিনে মানে রিসেন্ট ডেজে আমি স্কিনে এমন কিছু অ্যাপ্লাই করি না যেটা আমাকে ট্রিগার করছে। অ্যান্ড অলসো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি এমনও গেছে যে দিনে 3বারও মেকআপ চেঞ্জ করছি, আমার ফেসে কিছু হয় না, কারণ আমি ডাবল ক্লিনজিংটা করি। যেটা হয়েছে, আমি সরি এখন কমেন্ট পড়তে পারতেছি, আমার চোখে পানি এসে আসছে, একটু পরে কমেন্ট নিচ্ছি সবার। তো আমার এটা পুরাপুরি যেদিন হচ্ছে গিয়ে মানে বিশ্বাস করবা কিনা জানি না, এইভাবে হয় কিনা কারণ আমার মানে জানা নাই। একজন আমাকে প্রথম দিন বলছে না, মানে বলার পরের দিনই সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই অবস্থা।
লেন্সটা থাকতেছে না, থাপড়াবো ধরে বেয়াদব লেন্স। থ্যাংক ইউ আপু, বলছেন পেনে দেখো লাইভ পরে তুমি মনে করে দেখিয়েছিলে। আচ্ছা ফাতেমা মিম আপু, থ্যাংক ইউ আপু, তুমি অনেক অ্যাক্টিভ থাকো, অনেক ভালোবাসা তোমার জন্য। আমার মেজাজ খারাপ হচ্ছে লেন্সটার উপরে। হাই রূপেন্সিল আপু, তোমার প্রোফাইল পিকচারটা দারুণ হয়েছে, মাখন পুরা। এইবার যদি না বসছে দেখছো, ভয় পাইছে। এখন একটা কান্দার টিকটক করা যেত না বলো? কান্দেছি। ওকে সবাই জয়েন করো, জয়েন করো এন্ড হচ্ছে আমাকে জানাও। আপু বদনজর অনেক খারাপ। হ্যাঁ আমাকে যারা দেখছে, স্কুলেও যারা দেখছে না, অনেক আপুরা দেখছে, ওনারাও বলতেছে যে মাহি তোমার নজর লাগছে। এটা মানে না হলে এরকম হইতো না। পিম্পল তো একরকম হয়, পিম্পল তো আমার অনেক হয়েছে জীবনে, বাট এরকম এগুলা কি হয়েছে আমি জানি না। একদম ফোসকা যেরকম পড়ে না পানির মানে তেলের ছিটা লাগলে বা গরম কিছু লাগলে ওরকম। চলো আজকে নতুন মেকআপ দেখাবো। এই লেন্স তুই লাগে প্রিয় আপুকে কত দিস না কষ্ট। ও আচ্ছা কষ্ট দিস না, আচ্ছা ফাইন। আমরা আজকে অনেক প্রোডাক্ট নিয়ে আসছি আর আমি সুপার এক্সাইটেড টু শেয়ার উইথ ইউ অল। এগুলা আজকে দেখো, আমি ভাবছিলাম একটা রিল দিব। এই দেখো মাই গুডনেস, কি বলবো, প্যাকেজিংটা দেখো কি প্রিমিয়াম। Measure 1, this is from Swiss Beauty. It's a new brand, like Indian একটা brand, and you guys will love it. দেখো জাস্ট মনে হচ্ছে একটা লাক্সারিয়াস একটা হাই এন্ড ব্র্যান্ডের প্যাকেট। মানে আই শ্যাডো বক্স আমি ওপেন করছি এন্ড দেখো আমার ফ্যানে ময়লা বাই দ্য ওয়ে। শাড়িটা সুন্দর, শাড়িটা আসলে আমি পেজটা পাইতেছি না। আপু যদি লাইভটা, শাড়ি ব্লাউজ দুইটাই, আপু যদি লাইভটা দেখে থাকো প্লিজ নিজের পেজটা একটু এখানে কমেন্ট করে দাও, তাহলে আমার ইজি হবে। হ্যালো আপু, ফ্লাওয়ার জুয়েলারি আপু আলহামদুলিল্লাহ আসি আর কি, বেঁচে কোনো রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে, অনেক অসুস্থ। আরেকটা প্যালেট দেখাই, আগে আজকে মেকআপ দেখাবো তারপরে পাগল হয়ে যাবে তোমরা একদম শিওর শিওর। প্যাকেজিং দেখে, এটা হচ্ছে তোমার উপরের প্যাকেজিংটা এন্ড ভিতরের প্যাকেজিংটা হচ্ছে see wow just look at the packaging. দুই পাশেই আমার এত পছন্দ হয়েছে প্যালেট গুলা এন্ড কুফা মার্কা মুখ দিয়ে যাই বলি তাই সমস্যা হয়ে যায়। এই দেখো নক লাগছে আমার, দেখো আমি একটু শেয়ার করি, দাঁড়াও শেয়ার করো তো প্লিজ। দেখো না ভিউয়ার্স নাই, কিছু নাই, কি অবস্থা। মেকআপ লাইভে যদি 30 জন 35 জন জয়েন করো আমার ইজ্জত থাকবে বলো? গজব বেইজ্জতি হ্যাঁ। কোন পেজ থেকে? দিস আর অল ফ্রম বি প্রিন্সেস। এন্ড যদি শাড়ি ব্লাউজের কথা আস করো দেন হচ্ছে রঙ্গনীল পেজ থেকে, বাট আপুর পেজ ট্যাগ হয় নাই। আমি একটু আপুকে বলবো প্লিজ একটু কমেন্ট করো আপু, পেজটা যাতে ট্যাগ হয়ে যায় তোমার। এন্ড আমি আসলে আমার স্কিন মাশাল্লাহ মাশাল্লাহ, সত্যি বলতে তোমরা আমার এই ফেসটা দেখলেই বুঝবা যে আমি আমার স্কিনটাকে যথেষ্ট কেয়ার করি, বাট এগুলো যে পড়ছে ফেসের মধ্যে বুঝাই যাচ্ছে যে এরকম আসতে কখনো হয় না, হয় মানে পিম্পল হয়, বাট এইভাবে এরকম ট্রিগার করে না আমাকে কখনো, এরকম হয়ে দাগ হয়ে যায় না কখনো। আমি জানি না এগুলো এখন কতদিনে যাবে, বাট আমি তোমাদের সামনে আসতে আমার খারাপ লাগে না, যেভাবেই থাকি। আমার ফেসে আপাতত কিছুই ইউজ করার নাই, চাইলে আমি এগুলো হাইড করেও আসতে পারতাম, বাট আমার ভালো লাগে না। তোমাদের সামনে আমার র ফেস নিয়ে আসতে সবসময় আমার খুব ভালো লাগে। মেকআপের আগে আমার ফেসটা তোমরা দেখো কেমন লাগে, আফটার মেকআপ ট্রান্সফরমেশনটা দেখো, এটা আমার ভালো লাগে আসলে। ওয়েল আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি গানা রিভিউ দিস প্রোডাক্ট, যেটা হচ্ছে আমার খুব ভালো লাগছে। এটা লিজিট একটা বেস্ট বিবি ক্রিম। যারা যারা বিবি ক্রিম করতেছিলা, আমি অবশ্যই তোমাদেরকে একটু টেস্টারগুলো দেখাই দিব। ফার্স্ট অফ অল এটা হচ্ছে শেড নাম্বারটা বলে দেই, শেড নাম্বারটা হচ্ছে 04 শেড আছে, 3টা শেড আমার কাছে আসছে। আর একটা হচ্ছে গিয়ে তোমার হাই ফাতেমা আপু, আপু পিম্পল হতে দাগ পড়ে যাবে না, টিপস বলো আপু। এই যে আমার দেখো দাগ হইছে, দাগ যাবে আস্তে আস্তে, আমি কখনোই কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করি না। এরকম অনেক প্রোডাক্ট আছে দিব দাগ চলে যাবে, বাট আমি এগুলো পছন্দ করি না। আমি সিরাম ইউজ করতেছি, অনেক কমছে, আস্তে আস্তে আরো কমবে। এটা হচ্ছে 02, চোখ ব্যথা করতেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে আজকে আমার। যেন আম্মুকে আমি বলতেছিলাম একটু, আম্মু আমার চাপা ব্যথা করতেছে, সারাটা দিন এত কথা বলিস, করবেই তো। আচ্ছা 2, 3, 4 3 শেডস আর হেয়ার। এই যে 2, 3, 4 আই গেস 1 নাম্বারটা অনেক সাদা,
সো এই জন্য 1 নাম্বারটা আমি আর আনাই নাই। 2, 3, 4 শেডগুলো আছে। অ্যান্ড লেটস চেক ইট আউট। এটা তোমরা ফ্যান হয়ে যাবা, বিশ্বাস করো। যারা যারা লাইট কাভারেজ পছন্দ হয়ে যায়। দেখছো 2 নাম্বারটা কত সাদা, একদম মানে কি যে জিনিস, এটা আমার খুব ভালো লাগছে। 3 নাম্বারটা এটা, দিস ওয়ান ইজ 3। আর মাত্র একদিন পরে। হ্যাঁ, উইশ করবা আমাকে তুমি, নাহলে কাটতি তোমার সাথে। সুন্দর করে উইশ করবা। এটা হচ্ছে 4 নাম্বার, 4। হাই লামিয়া, কি অবস্থা আপু? এই লামিয়া, তুমি শুক্রবারে আসবা কিন্তু, আমি তোমার নক দিতেছি, দাঁড়াও। এই যে 2, 3, আই গেস আমার শেড হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, 2, 3, 4 আছে। দিজ আর দ্য শেডস। আমার এত কেন পছন্দ হয়েছে আমি তোমাদেরকে এখন শেয়ার করব। আমি তোমাদেরকে একটু জিনিসটা দেখাই যে এটা কেন এত আমি পছন্দ করছি। আমি 3 নাম্বারটা তোমাদেরকে একটু ব্লেন্ড করে দেখাই, তাহলে বুঝবা। 4 নাম্বারটা আমার জন্য ডার্কার হয়ে যায়, সো আই গেস আমার জন্য 3টা পারফেক্ট। আমি 3টা ইউজ করে দেখাই তোমাদেরকে। জাস্ট দেখো জিনিসটা আমি কেন এত ফ্যান হয়েছি। মানে বিবি ক্রিম তো তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, চাইলে ইয়ে দিয়েও ব্লেন্ড করতে পারো। যদিও আমার ফেসে এখন দাগ আছে, বিবি ক্রিম তো জানোই স্পট হাইড করতে পারে না। এটা জাস্ট একটা টিন্টেড ময়শ্চারাইজারের মতন। স্কিনটাতে খুব সুন্দর একটা ফ্ললেস। এই পাশটাতে করি, রাইট? আমি আবার মুছে ফেলবো, সমস্যা নেই, বিকজ আজকে নিউ একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। এই পাশটাতে দিয়ে দেখে, এই পাশটাতে আমি হাত দিয়ে করছি তো, এই পাশটাতে আমরা স্পঞ্জ দিয়ে করি। চলো দেখো, কমেন্ট পড়ো না স্যার দিয়া আপু সরি, এই যে পড়লাম। এই দেখো, এই পাশটা স্পঞ্জ দিয়ে করছি, এই পাশটা হাত দিয়ে করছি। ইট লুকস সুপার ন্যাচারাল অন দিস সাইড, আর এই সাইডে একটু ভালো বিল্ডেবল হয়েছে জিনিসটা। আমার কানের দুল উড়ে গেছে, একটু জাস্ট নিয়ে আসি, দাঁড়ো। আল্লাহ, কানের দুল তুমি কেন উড়ে গেলা? হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, তো আমি বিবি ক্রিমটা দিয়ে আমার মনে হয় এখন থেকে রেগুলার আমার মেকওভার নেওয়া হবে, বিকজ আমি লাভ উইথ দিস বিবি ক্রিম। এত সুন্দর একটা ন্যাচারাল, আমার খুব ভাল লাগছে। মানে এই প্রথম কোনো বিবি ক্রিম আমার ভাল লাগছে, সত্যি কথা। এর আগে একটা ভাল লাগছিল এলে গার্লের, আর না এবার লাগছে এটাকে। বাট এলে গার্লটা অ্যাকচুয়ালি অক্সিডাইজ করে, বুঝছো? কুছ ऐसा हो हम না রে, কি হইতেছে এগুলো আমার সাথে? ভাই আমার কেউ ফালাই দিয়ে, ডাস্টবিনে ফালাই দেওয়া উচিত আমাকে, উষ্টা মেরে। হাই কর্নিয়া বাবু, কি অবস্থা? দেখো আমার ফেসটা কি গ্লোই লাগতেছে, কি সুন্দর লাগতেছে। লাগছে, বলো কেমন লাগতেছে? অ্যাডভান্স হ্যাপি বার্থডে লামিয়া। শুক্রবারে কিন্তু আসবা, দেখছো? মানে তোমরা চাইলে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে পারো, বাট হাত দিয়েও করতে পারবা। হাত দিয়ে করলে একদম মানে একটা ময়শ্চারাইজারের মতন খুব নাইস একটা ফিনিশিং আসবে, মনে হয় সুপার ন্যাচারাল। স্পঞ্জ দিয়ে করলে এরকম খুব ফ্ললেস, লাইক আমার স্কিনটা কি মানে কতটা হেলদি লাগতেছে। এন্ড বাই দ্য ওয়ে, আমি ডায়মন্ডের একটা নোজপিন নিয়েছি। দিস ইজ ফ্রম ডায়মন্ড কর্নার, অবভিয়াসলি। অ্যাডভান্স হ্যাপি বার্থডে দিয়ে দিছে আমাকে, না বার্থডে দিন উইশ করবে সবাই আমাকে। লাস্ট এখন এগুলো মুছে ফেলি, বিকজ আমরা অন্য ফাউন্ডেশন দিয়ে মেকআপ করবো। আমার ওয়েট ওয়াইপসও শেষ হয়ে গেছে আপু। ইউ ক্যান বি প্যালেট, ইউ ক্যান পারচেস ফ্রম বি প্রিন্সেস, অবভিয়াসলি আমি বলবো, কারণ 100% অথেন্টিক পাবা, ঠিক আছে? বাংলাদেশে ভাই এখন প্রোডাক্ট কিনা অনেক রিস্ক। আমি বি প্রিন্সেসের সাথে আজকে থেকে না, আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি বি প্রিন্সেসের সঙ্গে। হ্যাঁ, আমার যখন থেকে আমি মেকআপ প্রোডাক্ট কিনতেছি,
বি প্রিন্সেস থেকে নিয়ে নাও চোখ বন্ধ করে। সো আমি প্যাকেটগুলো আমার রাখতে হবে, সো আমি পাশ থেকে রাখলাম। অ্যান্ড দেন আজকে ফাউন্ডেশন ইউজ করবো হচ্ছে অবশ্যই সুইস বিউটির, অ্যান্ড দিস ইজ দ্য ফাউন্ডেশন এয়ার ব্রাশ। আমার মনে হয় আমাকে ভুল শেডটা পাঠানো হয়েছে, বাট প্যারা নাই। এই বাসা আমারও বার্থডে, শিমু আপু তাই বার্থডে মেট। এটা অনেক সাদা পাঠাই দিছে যদিও, বিকজ ভাইয়া আমার শেডটা জানতো না, আমিও বলার সময় পাই নাই যে আমার শেড কোনটা। সো এই জন্য আজকে মেকআপ করব। তারপরে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে দেখো কতগুলো লিপ লাইনার প্যাকেজিংটা দেখো। আজকে আসলে তোমাদের সাথে এই যে আজকে তোমাদের সাথে আসলে আমি মেকআপ প্রোডাক্টগুলো আগে শেয়ার করতে চাচ্ছি, দেন আমরা মেকওভারে মুভ অন করবো, বিকজ অনেক সময় নিয়ে আসছি আমি। সো এই হচ্ছে প্যাকেজিং, জাস্ট প্যাকেজিং গুলো দেখো কি প্রিমিয়াম করছে। আপু আচ্ছা আমার 24 ইয়ার এজ, আমি বড় নাকি তুমি বড় বলো তো? ফাতেমা মিম আমি বড়, অবশ্যই আমি তোমার বড়। আচ্ছা আমার এবছর 27 হবে। নিজের বার্থডে বলতে নাই, বয়স বলতে নাই, অনেকে আছে নেকামো করবে। বাংলাদেশের মানুষ কেমন জানো, ধরো আমাকে দেখতে বয়স কম লাগে, অনেক কম লাগে, বিকজ আমার বাচ্চা হয়েছে অনেক কম বয়সে, আমার বিয়ে হয়েছে অনেক কম বয়সে, সো আমার বেবি অনেক তাড়াতাড়ি হয়েছে। তো ধরো আমাকে তো পিচ্ছি দেখা যাওয়ার কথা না, আমার এই যতটুকু আমাকে ততটুকুই হয়তো দেখা যায়, বা তার থেকে কমও দেখা যেতে পারে। বাট অনেকে আছে তোমাকে বলবে হ্যাঁ বাচ্চা বাচ্চা লাগে বাচ্চা, তুমি যদি বলো যে হ্যাঁ আমার বয়স আসলেই কম, তখন হ্যাঁ ন্যাকামো করতে আসছে, তোমার বয়স কম, এরকম একটা বিহেভিয়ার। বাংলাদেশের মানুষের ভাই অনেক সমস্যা, এই জন্য বাংলাদেশের মানুষের কাছে নিজের বয়স বলতেই নেই। এই জন্য আমি কখনো নিজের বয়স ওইভাবে করে বলি না যে ভাই আসলে আমার বয়স কত কি। আমার সার্কেলে কারো বিয়ে হয় নাই, হ্যাঁ যদি সত্যি কথা বলি, খুব স্বাভাবিকভাবে আমার এই যে মেয়েদের যারা মাত্র মাস্টার্স করতেছে তাদের বিয়ে শাদী আস্তে আস্তেই হয়। এখনই এই সময়টাতে অনেকে বিয়ে করতেছে, এটাই কিন্তু দেখা যায় 26, 25, 26, 27 এরকম সময় মানুষ বিয়ে শাদী করে। বাট আমার বিয়েই হয়েছে 18 বছর বয়সে, বাচ্চা হয়েছে 19 বছর বয়সে। সো ইয়া আমাকে হচ্ছে কি এখন যদি বল, আমি যদি বলি যে হ্যাঁ আমার 27, এখন অনেকে বলে আমাকে দেখতে ছোট ছোট লাগে, ছোট ছোট লাগে, কিন্তু আমি যদি এখন আমার বয়স বলি, অনেকে অনেক সময় বলে কি তোমাকে তো দেখতে 23, 24 লাগে আমাকে বলে, বাট আমার বয়স হচ্ছে অ্যাকচুয়ালটা আমি বললাম যেটা। এটা যখন আবার বলি না তখন ন্যাকামো করে আসছে এত এত কম না আপনার বয়স, বাচ্চা আছে। এখন বাচ্চা হইতে গেলে কি অনেক বয়স হইতে হয় কিনা আমার জানা নাই। দাঁড়াও আরেকটা ফাউন্ডেশন নিয়ে আসি, আমি আজকে অনেকবার উঠলাম। আমি তো মাত্র 13, আসলে তুমি 13ই, তুমি একটা বাবু। ওকে চলো এখন হচ্ছে আমরা ফাউন্ডেশনটা করি। আমার ফাউন্ডেশন হচ্ছে যেটা আসছে, বাট আই এম গোনা ইউজ জিরো। আমি মেবি মিক্স ম্যাচ করে ইউজ করতে পারি ইফ আই এম নট রং। আপু জানতাম না তুমি বাইরে, আমার বাচ্চাও আছে আপু। আমি হচ্ছে সুইট 16, সবাই আমরা সুইট 16 ভাই। চলো আমরা মেকআপ শুরু করি, অনেক বকর বকর করলাম, এখন মেকআপটা শুরু করা যাক। আজকে কি প্যালেট ইউজ করবো, আমার তো প্যাকেজিং এত সুন্দর লাগছে, আমার সাজায় রাখতে মন চাচ্ছে। এই প্যালেটটা ইউজ করি আজকে, দুটো ইউজ করে দেখাবো, মানে সোয়াচ টেস্টার সব দেখাবো, বাট প্রোডাক্টগুলো আগে বের করে নিই নাহলে। এন্ড সবচেয়ে বড় কথা, ওদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, তোমরা পাগল হয়ে যাবা। ওদের আইব্রো কিটটা দেখাই। আপু সাদিয়া খাতুন আপু অ্যাডভান্স হ্যাপি বার্থডে আপু। আপু আসলে সত্যি তোমাকে বোঝা যায় না, তোমার একটা বেবি আছে, পার্সোনালিটি সুন্দর তাই বলে, তাহলে কেউ বুঝতো না। সো কিউট তুমি, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে এটা লামি আপু, একটু বলো আমার স্কিন কেয়ার কি ইউজ করবো। আচ্ছা আমি তোমাকে বলে দিব, ইউ আর মাই ফেভারিট ইনফ্লুয়েন্সার, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আমাদের আইব্রোর জন্য আসছে, আর এটার প্যাকেজিংটা কি কিউট, অনেক ট্রাভেল ফ্রেন্ডলি, অনেক ট্রাভেল ফ্রেন্ডলি। এই যে দেখো আমি এটার মধ্যে ওয়্যাক্স আছে, ইউ ক্যান অলসো সেট ইউর আইব্রোজ একদম পারফেক্টলি। ওয়্যাক্সটা দিয়ে চুলগুলাকে খাড়া খাড়া করতে পারবে আইব্রোজ। আর অলসো এটা ইউজ করার নিয়ম হচ্ছে স্পুলি দিয়ে, যেহেতু স্পুলি নাই আমি আমার একটা স্পুলি দিয়ে এটা অ্যাপ্লাই করছি। এই যে ওয়্যাক্স, এই দেখো আইব্রোটা কি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এই কিটটা নিয়ে নিও হ্যাঁ, আইব্রো যারা একটু এই ধরনের আইব্রো পছন্দ করো, এই যে এরকম শার্প একটা আইব্রো, দেখছো? এই যে হাই আন্টি, হ্যালো ভাতিজা or ভাইগনা, whatever it is. I don't know তোমার কোন কালার আন্টি আমি, ব্রাদার, তোমার মা আমার কেমন বোন।
চলো এই যে দেখো লিপ লাইনার প্যাকেজিং, আমার লিপ লাইনার গুলো ভালো লাগছে, দে আর ভেরি গুড। প্যাকেজিং গুলো দেখো, পাগল হয়ে যাবে তোমরা। এই যে আমি ডাব্বাটা তো আমার অনেক পছন্দ হয়েছে। তোমাকে দেখি ম্যাকফি ল্যাশটা নিছি, এত সুন্দর, থ্যাংক ইউ বলার জন্য। ওকে পোলাগো কাম কি মেকআপ লাইভে এখন আসলে একবার মানে যদি সত্যি কথা ইয়েতে না থাকতাম, লাইভে না থাকতাম, এটাকে কি বলে প্রমোশনাল লাইভে কিছু একটা বলে দিতাম, বললাম না, ছেড়ে দিলাম, যাও মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। হ্যাঁ আপু আমার বেবি আছে, আমার বেবি আছে, আর আমি 19 বছর বয়সে মা হয়েছি আলহামদুলিল্লাহ। ওকে এটা ইউজ করতেছি ফ্রম সুইস বিউটি, এটা আমার রেগুলার ইউজ করা হয়। বাকিগুলো কি পাউডার, বাকিগুলো পাউডার বলতে হ্যাঁ বাকিগুলো পাউডার, বাকিগুলো পাউডার। ব্লাউজটা সুন্দর, থ্যাংক ইউ। এই যে এটার শেড 2 নাম্বার, তুমি যদি কালো চাও মেবি শেড 1 ও থাকতে পারে, আই এম নট শিওর আসলে। আই ম্যাজিকের 5 নাম্বার শেডটা আপু একটু পামকিন টাইপের শেড, হ্যাঁ, এন্ড আমার চোখ অনেক ফুলে আছে, জানি না আমাকে মেকআপ করলে কেমন লাগবে আজকে, বাট তাও করি। এন্ড এটা আমার রেগুলার ইউজ করা হচ্ছে এই কনসিলারটা, তোমারটা দেখে ল্যাশটা নিছি ম্যাকফি। থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউ দেওয়ার জন্য। ছেলে নাকি মেয়ে আপু? আমার ছেলে। আমার একটা মেয়ে আছে 3 ইয়ার্স, মাশাআল্লাহ। দেখছো এই যে তুমি মাত্র 24, সো তোমার 3 বছর একটা মেয়ে আছে। এই যে দেখো সো কভারেজ সুন্দর না, অনেক সুন্দর। এটা আমি রেগুলার ইউজ করতেছি, খুব নাইস একটা কভারেজ দেয়। ব্লাউজ ফ্রম, শাড়ি ফ্রম সব বলে দিব। রঙ্গনীল নামের একটা পেজ, বাট আমি পেজটা ট্যাগ করতে পারি না, আফটার লাইফ পেজটা খুঁজে ট্যাগ করে দিব। আর অবশ্যই যেহেতু শাড়িটা পরছি আমি মানে ছবি দিব, রিল দিব, তখন আবার পেয়ে যাবা। হ্যাঁ সো এই যে এটা হচ্ছে প্যালেটটা। আর আমি জানি না, আমি শাড়ি পরি, আমাকে প্রচুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি সবার। খুব শাড়ির কাজ করা হচ্ছে, অনেক শাড়ি আসে অ্যান্ড অনেক শুট টুট করা হয়, সো ভালোই লাগে আসলে। শাড়ি জিনিসটা আমার এমনিও পছন্দের। আর আমার হচ্ছে কি রিসেন্টলি শাড়ি নিয়ে খুব কাজ করা হচ্ছে, দ্যাটস ওয়াই তোমরা আমাকে এত বেশি শাড়ি পরতে দেখো। আর শাড়িগুলো পরে ফেলি, না হলে আসলে হয় না, বুঝছো। আমি যদি এটা কোনো শ্যুটের পারপাসে রেখে দিই, শাড়ি তো তোমরা জানোই যে বাইরে গিয়ে শ্যুট করা ডিফিকাল্ট। আচ্ছা আজকে আমাকে একটু তোমরা হেল্প করো যে আজকের লুকটাকে আমি মানে কি টাইপের রাখতে পারি। আমি একটু প্যালেটার সোয়াচ করে দেখাই যেহেতু আসছি। আমি ফার্স্টেই তো এই কালারটাতে হাত দিব, এটা একটা গ্লিটার অবভিয়াসলি, অ্যান্ড এগুলো হচ্ছে একটু শিমার টাইপের, হ্যাঁ শিমার। বারবার এইটাতেই হাত দিচ্ছে, আমার কালারটা তো পছন্দ হয়েছে। দেখো কালারগুলা কি ইউনিক এন্ড এত ক্রিমি টেক্সচার, মাশাআল্লাহ একদম ক্রিম। দেখো এই শিমারটা তো পুরাই ক্রিম। এই যে এটার উপরে যখন তোমরা মানে এটা দিয়ে তোমরা গ্লিটার যদি বসাও এটার উপরে, এটার উপরে যদি জাস্ট গ্লিটার বসাও মাখনের মতো লেগে থাকবে। এই যে শিমারগুলা এত পিগমেন্ট, ও মাই গুডনেস, কালার টেক্সচার দেখছো, চোখ থেকে সরবে না ভাই, জোস। পিগমেন্ট দেখো, আমি জাস্ট একদম বেয়ার হ্যান্ডে সোয়াচ করতেছি। মানে কেন আমি তোমাদেরকে বলবো না বলো, আমি যদি বলি যে হ্যাঁ বেশি বেশি করতেছি, ভাই আমি কখনোই কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করতে পছন্দ করি না, আমার কাছে ভালো না লাগবে। দেখো পিগমেন্টেশন সুপার ডুপার একটা প্যালেট না, আসলে মানে প্যাকেজিং দেখে মনে হইতেছিল, বাট এত ভালো হবে আশা করি নাই। আসলে প্রফেশনাল লেভেলের মেকআপ পছন্দ করেন তারা মাস্ট এগুলো ট্রাই করে দেখেন এই প্যালেটগুলো। দেখো শিমার এত পিগমেন্টেড, এত ক্রিমি টেক্সচার, এগুলো একেবারে হাই এন্ড ব্র্যান্ডের প্যালেটগুলোতে থাকে। হ্যাঁ এগুলো একদম হাই এন্ড ব্র্যান্ডের প্যালেটগুলোতে থাকে, বাট আমরা এই সিম্পল একটা প্যালেটের মধ্যে ওয়াও ওয়াও দেখো, আমি বেয়ার হ্যান্ডে সোয়াচ করতেছি, একদম হেভি মানে জোস।
নাইস। মানে আমি আজকে শিমার ইউজ করবো কিনা আমি বুঝতেছি না। আল্লাহ এত সুন্দর, কেন আমি আজকে সুতি শাড়িটাই পরলাম, মন চাইতেছে একটু। যা আছে কপালে যাও, চলো মানজামার ইচ্ছা মতন, কপালে যা আছে হোক, আজকে ইচ্ছা মতন আই মেকআপ করা হবে। আমি ফার্স্ট ইউজ করতেছি এই গোস্টেড নামের একটা কালার, যেটা একটু ব্রাউন, এই যে এটা। তোমার লাইভ অলওয়েজ দেখি তুমি শুধু সাজুগুজু, আমার অনেক ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, মেকআপ শুরু করলেই শেষ হয়ে যাবে, এতক্ষণ প্যাচাল পারছি অনেক। অ্যান্ড পিগমেন্টগুলো জাস্ট। সুইট মিন্টের কনসিলারটা কেমন সাজেস্ট করো? সুইট মিন্টের কনসিলারটা ভালো, সুইট মিন্টের চাইতে বিউটি গ্লেসটা বেশি ভালো, সুইট মিন্টের চাইতে। হ্যাঁ, বিউটি গ্লেসের চাক্কাটা সুন্দর। আপু বিউটি গ্লেসটা আমি এত ইউজ করছি, এত বেশি ইউজ করছি। কনসিলার শেড আপু 03, আমি 3টা নিছি, কারণ হচ্ছে আমি ন্যাচারাল চাইছি। হ্যাঁ, আমি বেশি সাদা চাই নাই, বেশি ব্রাইট চাই নাই, বিকজ আমার রেগুলার বেসিসে ইউজ করতে হয়, সো এই জন্য। ওকে, দাওয়াত দেন, দাওয়াত, তোমার বার্থডে তুমি দাওয়াত দাও। আইশ্যাডো প্যালেট, ইটস আ নিউ ব্র্যান্ড ফ্রম সুইস বিউটি। হ্যাঁ, এন্ড এটার প্যাকেজিং দেখো তুমি, জাস্ট স্টিল টাইপ। হ্যাঁ, এন্ড ভিতরে লুক অ্যাট দিস, পুরা হাই এন্ড, মানে একদম হাই এন্ডের কোন একটা প্যালেটকে এটা বিট করার মতো। পিগমেন্টেশন সুপার ডুপার, আমি বলবো। রেভুলেশনের অনেক প্যালেট আমি ইউজ করছি আমার জীবনে, আমার ভালো লাগে না, জীবনেও ভালো লাগে না আইশ্যাডো প্যালেটগুলা। বাট এইগুলার প্যাকেজিং সুন্দর, প্লাস পিগমেন্টেশনও ভালো, সব মিলায় ঝিলায় একেবারে একের প্যালেট যেটাকে বলে। আমি এত রং ঢং করে কথা বলতে পারি না, সো আমি আমার ভাষায় কথা বলি, ইগনোর দ্যাট। আইশ্যাডো প্যালেটের প্রাইস আপু একটু কষ্ট করে বিপ্রিন্সে চলে যেতে হবে। হ্যাঁ, বিপ্রিন্সে ইনবক্স করে দিতে হবে আপু, প্যালেটের প্রাইসটা জানতে বিপ্রিন্সেস পেজটাতে ইনবক্স করে দিতে হবে। আজকে আমার কাছে প্যালেটটা খুবই ভালো লাগছে। ওই প্যালেটটা জানি না কেমন, ওইটা আরেকটা আছে, ওটাও দেখাবো তোমাদেরকে। মন তো চাচ্ছে 2টা প্যালেটই ইউজ করি, কিন্তু ইউজ করবো একটাই একদম। এইটা আরেকটা, প্যাকেজিং দেখো জাস্ট কি প্রিমিয়াম। এগুলো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড থেকে। অ্যান্ড এটা বেসিক একটা প্যালেট, খুবই পিগমেন্টেড হবে, এটা শিমার কালার দিয়ে ভরপুর। লাইক যারা একটু ব্রাইট করো তাদের জন্য এটা অনেক ভালো হবে, রেগুলার ইউজ করতে পারবা। খুবই বেসিক, খুব সুন্দর সুন্দর শেডস আছে শিমারের, মানে বেসিক কিছু শিমারি শেডস আছে যেগুলো আমাদের এভরিডে লাগে মেকওভারে। আপু মোটরসুকে ভুলে, আপু তুমি আবার আইডির নাম চেঞ্জ করছো আপু, অনেকদিন পর। কেমন আছো তুমি? আমি আজকে অবশ্যই এত রাতে মেকআপ করছো কেন, এটার কোনো অ্যান্সার আসলে আমার কাছে নাই। আমি কেন এত রাতে মেকআপ করতেছি, কারণ আমি একটা লাইফলেস। ওকে আপু, নেটওয়ার্ক প্রবলেম হয়, আপু নেটওয়ার্ক প্রবলেম হয়। কেন নেটওয়ার্ক প্রবলেম হয়? নেটওয়ার্ককে ধরে পিটুনি দিতে হবে। এই জায়গাতে একটু, ও মাই গুডনেস, আল্লাহ প্যালেটটা, রূপাঞ্জল আপু প্যালেটটা তুমি এইসব দেখবা যেদিন পাগল হয়ে যেতে পারো। আমি এতটাও আশা করি নাই গাইস, ট্রাস্ট মি। মানে প্যাকেজিং দেখে মনে হয়েছে জীবনে এরকম প্যাকেজিং এর বহুত প্যালেট আমি দেখছি, কিন্তু এত সুন্দর। আপু হেয়ার কাট কোনটা দিছো? এটা হচ্ছে বিউটি জোন বাই লাবণ্য থেকে দিয়েছি, অ্যান্ড হেয়ার কাট হচ্ছে বাটারফ্লাই। অ্যান্ড ট্রাস্ট মি, ওনার হাতে বাটারফ্লাই কাট সবচেয়ে সুন্দর হয়। আপনার কাছে শিখছি, থ্যাংক ইউ। আল্লাহ, আমি এখন কেন ক্লায়েন্ট সাজাই না? আমি ক্লায়েন্ট সাজাইলে অবভিয়াসলি এই প্যালেটটা দিয়ে মেকআপ করে দিতাম। আমার এত ভালো লাগছে, বিশ্বাস করো প্যালেটটা, আমি ফ্যান হয়ে গেছি। বাড়াবাড়ি না, জাস্ট তোমরা নিজেরা দেখো, আমি অল্প অল্প করে বিল্ড করতেছি। অ্যান্ড এটার পিগমেন্টেশন দেখে আমি নিজেই অবাক হচ্ছি।
ভাইয়ের সাথে কেন এখন কোনো ভিডিও টিকটক দেখি না, ভাল লাগে না তাই। ওকে চলো এখন হচ্ছে গিয়ে, আমি না কোনোদিন কাপল ব্লগার ছিলাম না, আমি কাপল ভিডিও শেয়ারও করতাম না খুব একটা, খুব রেয়ার, খুবই রেয়ার। আমার মনে হয় আমার জীবনে 2 একটা 3টা 4টা এরকমই করছি হাইয়েস্ট। তাও মানে তোমরা আমাকে কেন কাপল ব্লগার বানায় দিতে চাও, ওয়াই? এখন আমার একটা গান মনে আসতেছে, আমাকে আমার মতো থাকতে দাও। আমার যখন ঠান্ডা লাগে তখন গান গান গাইতে খুব মজা লাগে, বুঝছো? কনসিলার শেড হচ্ছে 03 নাম্বার, এন্ড কনসিলারটা দারুন। দারুন কেন বললাম, আমার মনের মতো একদম খুব সুন্দর একটা ফিনিশিং দেয়, না একদম ড্রাই না একদম হচ্ছে মানে লিকুইডি, মিনিমাল একটা মানে কনসিস্টেন্সির মধ্যে আছে এটা। খুব বেশি ক্র্যাকও করে না, রেগুলার ইউজ করা যায়, জায়গা থেকে নড়াচড়া করে কম। আর মেইন কথা হচ্ছে ফাটে না সহজে কনসিলারটা, বুঝছো? কনসিলারটা অনেকদিন পরে কাট ক্রিজ করতেছি, কনসিলারটা ফাটে না। আপু তোমার দেওয়া কনসিলারটার নাম সুইস বিউটি, রেগুলার ইউজ করতে পারবা। তোমার লাইভে রেগুলার কমন কোশ্চেন, ভাইয়া কোথায়? ভাইয়ার আমি কবে আমার লাইভে আনছি, মানে কোন দিন নিয়ে আসছি প্রশ্ন তো জাতির কাছে। আমার প্রশ্ন যে কয়দিন দেখছো বেডা আমার লাইভে আসছে, আমার লাইভের মধ্যে মানে ছিল, কতক্ষণ ছিল, কয়দিন ছিল, আমারও এটা প্রশ্ন। এমন হয়তো আমি প্রতিদিন জামাই নিয়ে লাইভ করি, অনেকেই করে, ইটস আ গুড সাইন যে হ্যাঁ করতেছে, বাট আমি করি নাই। কিন্তু কেন আমারটাকে কেন দেখতে হবে তোমাদের? ওকে চলো এখন কাটক্রিস্টটা ডান করে ফেলেছি। এখন আমার ভাই বিশ্বাস করো প্যালেটটা আমার অনেক ফেভারিট হয়ে গেছে, এন্ড আমি চাই না এই প্যালেটটার কোনো ক্ষতি হোক আমার দ্বারা, কারণ একটু আগে একটা প্যালেটের ক্ষতি হয়েছে আমার মাধ্যমে। আমার আঙ্গুলের খোঁচা লাগছে নখের, এই যে নখের খোঁচা লাগছে। আমি অবশ্যই আজকে আমার এই সিমারি গুলা দিব, এত ভালো লাগছে আমার এই সিমার গুলা, না দিলে আজকে হবেই না, বিশ্বাস করো। বিশেষ করে দিস কালার, ও মাই গুডনেস, মাখন ভাই, ন্যাচারাল টাইপের লুকের জন্য অনেক সুন্দর। আপু আমি কনসিলার ইউজ করেছি সুইস বিউটি, আপু সুইস বিউটি, এটা আমার রেগুলার ইউজ করা হচ্ছে হ্যাঁ রিসেন্ট ডেজে। বিকজ আমার অনেক বেশি মাইন্ডশের জামাইরে এত দেখার শখ কেন, তোমার এই দেখতে তো ভালো লাগে। হ্যাঁ আমি বুঝি না কেন 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 ওয়াই পাপা ওয়াই। ওফাল্লাহ, সীমারটা না দিলে আমার আজকে পাপ হইতো, সত্যি সীমারটা দিতেই হইলো। এই জন্য এত সুন্দর সীমার টেক্সচার, যেটা চাই এক্স্যাক্টলি আমরা, মানে একদম ক্রিমের মতো বাটারের মতন চোখের মধ্যে। আপু কম্বিনেশন স্কিনের জন্য এলে গার্লের কোন শেডটা ভালো হবে? এলে গার্লের কোন শেডটা কম্বিনেশন স্কিনের জন্য কোন শেডটা ভালো হবে? আপু তোমার স্কিন টোন তো আমি জানি না আপু, কেমনে বলবো? স্কিন টোনটা বলো কি টাইপের, ইয়েলো আন্ডারটোন অর আমি অনেক দিন পরে তোমার যে সবাই ভাইয়ার প্রতি অবসেসড, হ্যাঁ মনে হইতেছে। আপু ইয়েলো আন্ডারটোনের, আচ্ছা ইয়েলো আন্ডারটোনের এই কালারটা একটু দেই প্লিজ। ইয়েলো আন্ডারটোনে তুমি গোল্ডেন শেডটা নিয়ে দেখতে পারো, গোল্ডেন বেজ বা গোল্ডেন। ব্রাশের নাম মানজি আপু, মানজি মানজি ব্রাশ সেটের মানজি সেট। আল্লাহ ভাই এই সীমারগুলা কি দিয়ে বানাইছে, এত সুন্দর কেন,
এত স্বাদকে আপু দাঁতের জন্য কি কখনো ব্রেস পরবে? আমার দাঁত দরকার আছে মনে হয়, আমার ছেলের লাগতে পারে, আমার না, আমার বেবির। কাবিনের জন্য লুক ক্রিয়েট করব। কালকে রাতেও একটা ব্রাইডাল কিছু টাইপের একটা লুক ক্রিয়েট করছিলাম অনেকটা। স্যান্ডউইচ সেটাও ভালো হবে ওয়ার্ম টোনে। সীমার কালারগুলা খুবই পছন্দি হয়েছে, পছন্দি। একটু গ্রিনিশ রাখতে পারি, শাড়ির মধ্যে গ্রিনিশ আছে হালকা, নট বেশি বেশি, হালকা হাতে রাখবো। একটা স্মোক আউট ইফেক্ট আসবে আর কি এখান দিয়ে গ্রিনিশের, বিকজ আমার শাড়িতে হালকা আছে। ব্লাউজ শাড়ি সব পেজ মেনশন করে দিব আমি, টেনশন নিও না। রঙ্গনীল নামের একটা পেজ থেকে, বাট পেজটা ট্যাগ হচ্ছে না। আপু আপনি যদি আমার লাইভে জয়েন করে থাকেন, এই মরাল লাইভ তো কেউই জয়েন করে না, বাট যদি কেউ জয়েন করে থাকেন প্লিজ একটু পেজটা মেনশন করে দেন। আপনার পেজটা আমি খুঁজে পেতেছি না। শাড়িটা অনেকদিন আগে আসছে, আজকে পরলাম। আমার বাসায় আসলে তোমরা বলবা মাহি আপু তুমি শাড়ির একটা দোকান দাও, এত শাড়ি আসছে শুটের। ওকে, and this is the eye look. Sorry. Okay, চলো আবার যাই। এই হচ্ছে আই লুক, অ্যান্ড আজকে হচ্ছে এইটা ইউজ করবো। আজকে আমি ম্যাকফির আইল্যাশ ইউজ করবো, বিকজ ম্যাকফি ভাল লাগে। এটা হচ্ছে কোল কাজল, সুইস বিউটির কাজল। দেখি সুইস বিউটির কাজলটা, ও ওয়াও গ্রেট নাইস, বাট এটা ভেঙে গেলে কি শার্প করতে হয়? তোমার পিম্পল উঠছে হানিয়া আপু? মনে তো তাই হয়, কিছু একটা উঠছে আর কি। বাহ বেশ ভালো। আমি একটু স্মাজ করে লাইনারটা দিব। হ্যাঁ, দ্যাটস আমি এই কাজল দিয়ে দিচ্ছি। আইশ্যাডো প্যালেট নূর আপু, আমি আইশ্যাডো প্যালেট মেজর 1 ইউজ করেছি। দিস ইজ ফ্রম বি প্রিন্সেস, অ্যান্ড এটা হচ্ছে সুইস বিউটি ব্র্যান্ডের। ইটস ইন্ডিয়ান ব্র্যান্ড। ওকে, খুবই জোস একটা ব্র্যান্ড, নিউ ইন টাউন বাংলাদেশে, মোটামুটি নতুন। ওকে আপু, এটা নয় ভালো হবে নাকি এলেগার্ড? দুইটাই ভালো আপু, দুইটাই ভালো। এখন এটাকে স্মুচ করবো। আজকে নিউ ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, মাথা ব্যথা করতেছে অনেক। আপু নোটিফিকেশন কেউ পায় না আপু। নূর রহমান আপু, আমার নোটিফিকেশন যে আপনি বলতেছেন পান না, কেউই পায় না। আজকে আপুর পহেলা বৈশাখ, ঠিকই বলছো। লাল সাদা নোটিফিকেশন পাওয়ার কারণে অলওয়েজ লেট হয়ে যায়। নুরুন্নাহার শ্রাবণ আপু, হ্যাঁ নোটিফিকেশন কেউ পায় না আমার, খুব দুঃখে আছি।
লিপস্টিক রেড দিও না, নট রেড, রেড ভালো লাগে না। আচ্ছা না, ল্যাশ করতে ইচ্ছা করতেছে। সুইস বিউটির একটা মাস্কারা আছে, ওইটা ইউজ করবো আজকে। আমি দুঃখিত, আমি একটু অসুস্থ, দ্যাটস ওয়াই আমাকে একটু ক্লামজি লাগছে। এটা কি কারণ সমস্যা হচ্ছে আপু? কারণ সমস্যা তো হইতেছেই, বিকজ আমি লাইভে যাই, কেউ নোটিফিকেশন পায় না, ভিডিও আপলোড করি, কেউ নোটিফিকেশন পায় না, এটা তো প্রবলেমই। একটু কষ্ট করে আমার পেজটা ফেভারিট দিয়ে রেখো তো, যদি সম্ভব হয়। আমাকে যদি ভালো লাগে, আমি মানে লাইভ টাইভ দেখতে পছন্দ করো যারা, তারা আমার পেজটা ফেভারিট লিস্টে দিয়ে রেখো, নোটিফিকেশন বেলটা অন করে রেখো। হ্যাঁ, ফাউন্ডেশনের চাইতে কনসিলারটা 1 শেড বা 2 শেড ব্রাইট নিলে, যদি হাইলাইটিং এর জন্য নাও, ভালো লাগে দেখতে। মাস্কারাটা মানে ল্যাশগুলোকে ছাড়া ছাড়া করে খুব সুন্দর একটা লেন্থে নিয়ে আসে এবং ভলিউম ক্রিয়েট করে। সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করছি আজকে সব। হ্যাঁ, আমি তো সার্চ দিয়ে লাইনে আছো নাকি, আবার শেয়ার দিলে পাহাড়ে, তারপরও যায় না, কি করবো বলো। এটা হচ্ছে তোমার মাস্কারাটা ইউজ করলাম, এখন হচ্ছে লেন্স ল্যাশ করবো। মাস্কারাটা ভালোই, মাস্কারাটা আমি তো যেহেতু প্রচুর পরিমাণে মানে এসেন্স লাভার হয়ে গেছি, আমার কাছে এসেন্স ছাড়া সত্যি বলতে খুব একটা, আরেকটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডটা বলবো না, পরে বলা যাবে, বাট এটা খুব ভালোই লাগছে মোটামুটি। আমার কাছে বেশি ভালো লাগে এসেন্সটা, টু বি ভেরি অনেস্ট। এসেন্সের অরিজিনালটাও তোমরা বি প্রিন্সেসে পাবে। আমার কাছে এসেন্সের উপরে কোনো মাস্কারা আজ পর্যন্ত ভালো লাগে না। আমি অনেক অসুস্থ, প্রেগনেন্ট, কিন্তু আমার লাইভে দেখে খুব সাজতে মন চায়, ঘুরতে যেতে মন চায়, শাড়ি পরতে মন চায়, কোথায় যাই না, কতদিন যাব, দোয়া করো আমার জন্য। আল্লাহ ভরসা, যখন একটু সুস্থ লাগবে, ভালো লাগবে, একটু শাড়ি টাড়ি পরবা, একটু ঘুরবা, একটু ছবি তুলবা, সাজুগুজু করবা, দেখবা এমনি ভালো লাগবে। হ্যাঁ, অসুস্থতা আমরা যদি মনে করি আমরা অসুস্থ, আমরা সিক বেশি ফিল হয় যে হ্যাঁ আমি অনেক অসুস্থ, অসুস্থতাটা তখন বেড়ে যায়। আর যখন তুমি মন থেকে সাহস করবা যে না ঠিক আছি আমি, তখন দেখবা অটোমেটিকলি অসুখটা কম ফিল হয়, যে না আমি এতটাও অসুস্থ না, এরকম একটা জিনিস ভিতরে কাজ করে তখন। হ্যাঁ, এটা আমি আমার ইয়ে থেকে বললাম, কারণ আমি নিজে অনেক অসুস্থতা নিয়ে অনেক কাজ করি, যদিও প্রেগনেন্সির অসুস্থতাটা ডিফারেন্ট, অনেক মানে সেন্সিটিভ একটা টাইম তখন। বাট আমি আসলে যখন অসুস্থ হই বা সিক হই, জ্বর হোক, ঠান্ডা হোক বা যে কোনো কিছু, আমি নিজেকে ওইভাবে করে করি না। আমি মানে কিছুদিন আগে আমি ইমার্জেন্সিতে ভর্তিও ছিলাম, এই তো কয়দিন আগের কথা। আমি আম্মুকে উল্টা সাহস দিই, বুঝছো। ব্লাউজটা স্টিচড, হ্যাঁ ব্লাউজটা স্টিচড, এবং এই ব্লাউজগুলা কই পাবে, সবচেয়ে ভালো কোয়ালিটির মনে হয়েছে। ইভেন অলসো দ্য ইনার, মানে ভিতরে যে প্যাডটা করা আছে, আমি ভিতরে কোনো এক্সট্রা ইনার পরি নাই, কিচ্ছু পরি নাই, মানে ভিতরে যে প্যাডেড করা, এটা এত পারফেক্ট হয়েছে, আমার খুব ভালো লাগছে এই ব্লাউজটা। এটার ফিটিংসটাও খুব সুন্দর, মানে দেখো কি নাইস, পিছনটাও অনেক জোর হয়েছে। সব বলে দিব। জয়া মজুমদার, আমার পেজটা একটু মানে রাখবা, নোটিফিকেশন চলে যাবে, মানে পেজে একটু ঢুকো একটু পরে, যদিও নোটিফিকেশন যায় না। যারা যারা জানতে চাচ্ছ শাড়ি ব্লাউজ নিয়ে, আমি অ্যাড করে দিব, আমি পেজটা খুঁজে পাইলে অ্যাড করে দিব। আপাতত মেকআপ ইউজ করতেছি সব নতুন প্রোডাক্ট সুইস বিউটির। আমি তো বললাম আইশ্যাডো প্যালেটটা 100তে 100 দিব। আমি আইশ্যাডো প্যালেটটা অনেক ভালো লাগছে আমার, খুবই জোস একটা আইশ্যাডো প্যালেট। এন্ড ম্যাকফির এই ল্যাশটা একটু আগে একটা আপু রিভিউ দিল যে আপু তোমার দেখে কিনছি, খুবই ভালো লাগছে, আসলেই ভালো লাগার মতো ল্যাশটা। আমার মতো আরেকজন পাওয়া গেল মাস্কারাটা, তুমি সুরভি আক্তার।
আপু আপনি কি সাংবাদিক নাকি সাংঘাতিক? আমাকে দিয়ে নিউজ করবেন? যদি বলেন হ্যাঁ আপু তোমাকে নিয়ে আমি নিউজ করব, তাহলে আই শেয়ার ইট উইথ ইউ। যে আপনি আমাকে ভাইরাল করে দিবেন, কালকে থেকে আমার পেজে সব বাপুরা অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ তাহলে আমি আপনাকে বলতে রাজি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে। Otherwise, please don't ask anything about my personal life. খোঁচাইতে আইসা পরে কিছু জনগণ ভাই, মানে কি দরকার, কেন খোঁচাইতে হবে? নাকি খুব মজা লাগে যে ব্যাপারটাতে আমি কথা বলতে চাই না, ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে আপনাদের বলেন? খুবই মজা না মানুষকে পোক করতে, যে জিনিসটা নিয়ে মানুষ একটু, আমি কখনোই অত ওভার শেয়ার করতাম না, এখনো করতে চাচ্ছি না আসলে। এখন আমার তো বাচ্চাও আছে, আমি কি প্রতিদিন বাচ্চারা নিয়ে লাইভ করবো বলেন আপনারা? তাহলে কি আপনারা খুশি হবেন? প্রতিদিনই কি ওরা নিয়ে আসবো লাইভে বুঝানোর জন্য? হ্যাঁ এক্স্যাক্টলি, বালের মেজাজটা খারাপ করে ফেলাইতেছে। আচ্ছা W7 এর টুকুস করে একটু W7 ঢুকাই ফেলি মাঝখানে, হ্যাঁ কারণ সুইস বিউটির কোনো লাইনার নাই। কাজল দিছি যদিও, বাট একটু লাইনার দিব নাকি বুঝতেছে না আসলে। কাজল দিয়ে স্মাচ করতে অনেক সময় লাগে, জানোই তো স্মাজিং মেকআপ গুলো কিন্তু একটু ডিফিকাল্ট। আপু এই লুকটা না, এই লুকটারে না চিনলে ব্লক, হ্যাঁ ব্লক দিয়ে দিব, দাঁড়াও চিনি না, বাড়াবাড়ি করতেছে অনেক, ব্লক দিয়ে দিব, ওয়েট আ সেকেন্ড। I think I should block him, right? From everywhere. Just একটা জায়গায় খোলা ছিল। Too much. Okay. Wow, আমার চোখগুলো কি সুন্দর লাগছে। আমার চোখগুলো কি আসলে তো বড়? বড় না, বাট মেকআপ করলে দেখো কত বড় লাগে। ও মা কি সমস্যা গো। গাইস লাইনার দিতে আমি খুবই বাজে, মানে আমি যে বাজেভাবে লাইনার দিই বাট বোঝা যায় না কোনো না কোনো কারণে। কালকে থেকে দেখতেছে একদম গায়ে পয়রা পয়রা কমেন্ট করতেছে। আচ্ছা ব্লক করে দিচ্ছি, দাঁড়াও আরেকবার যদি কমেন্ট করে ব্লক করে দিব, না হলে আবার আমার এরকম মানে নিচের দিকে নামায় দেন ব্লক করতে হবে। অনেকগুলা কমেন্টের উপরে চলে গেছে তো, আরেকটা কমেন্ট করলেই ব্লক খাবে। চলো এখন এটাকে একটু টানা টানা করে দিই, টানা টানা। ও ওয়াও নাইস, ভালো লাগলো না? কমেন্ট করে কেন? আচ্ছা এটা এক্স্যাক্টলি এটাই, মেকআপ নিয়ে লাইভে কোশ্চেন করবেন না, টক শো বসাইতে চাই জীবন নিয়ে, কি হইছে না হইছে। করতেছি এখানে মেকআপ, কোশ্চেন করে আরেকটা এসব।
বেহুশ হয়ে গেছো কেন আফি আফি আফি? ওকে হয়েছে। আমার চোখগুলো আজকে সুন্দর লাগতেছে না? একটা ভাব আসছে চোখগুলোর মধ্যে, এক ধরনের নেশা নেশা। বিউটিফুল আইস, থ্যাংক ইউ। আমার চোখ সুন্দর না, আমি চোখকে সুন্দর বানায় রাখি জাদু করে। চলো এখন হচ্ছে আমরা মেকআপ করে ফেলি, মেকওভার করে ফেলি। আজকে সাদা কাজল দিলে সুন্দর লাগতো আই গেস, বিকজ অনেক বেশি সুন্দর করে লাইনারটা দিছি। যখনই লাইনার দিবা, ল্যাশ পরবা, একটা ট্রিক সবসময় মাথায় রাখবা। ট্রিকটা হচ্ছে অবভিয়াসলি তোমরা একটা কাজল নিবা, এটা সুইস বিউটির কাজল। কাজলটা নিয়ে উপরে এভাবে দিয়ে নিবা, এভাবে এভাবে দিয়ে নিবা, তাহলে ল্যাশটা একদম ন্যাচারাল লাগবে, লাইনারটা সুন্দর লাগবে, চোখগুলা সুন্দর লাগবে। এই কাজটা করবা। আর এই কাজটা যখন করবা, আয়নাটাকে অলওয়েজ নিচে ধরবা। হ্যাঁ, মানে ক্লাস নিতেছি আমি তোমাদের, ভাই বিশ্বাস করো, আমি যখন ক্লাস নেই মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের। আয়না কোথায় ধরতে হবে, কোন কাজটা করার সময়, মাস্কারা কোথায় অ্যাপ্লাই করার সময় কিভাবে তাকাইতে হবে, সব। গ্লিটার দিবা? গ্লিটার আজকে দিব মনে হচ্ছে না, গ্লিটার দিব আজকে, গ্লিটার দিব না। লাইনার দেওয়াটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। উইনার উইনার আমি আজকে। আমি মেয়ে মেকআপটা ফার্স্ট টাইম দেখতে পারি না। আচ্ছা, আমি আই মেকআপটা ফার্স্ট টাইম দেখতে পারি না। আচ্ছা, লেন্স পরলে মাথা ব্যথা করার কারণ? হ্যাঁ অবশ্যই, চোখটা মাথার সাথেই কানেক্টেড। সো লেন্স বেশিক্ষণ পরে থাকলে আসলেই মাথা ব্যথা করে। আমারও প্রচুর মাথা ব্যথা করে এই লেন্স পরি জন্য, কিন্তু করার কিছু থাকে না, আমার লেন্স পরতেই হয়। বিশ্বাস করবে, আমার সাথে যা হয়েছে তোমাদের সাথে তা হইলে তোমরা জীবনেও লেন্স পরতে না, বাট আমি পরি। আমি যে কানা হয়ে যায় না এটাই বেশি। আমাকে ডক্টর যে স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছে লেন্স পরতে। পরে ওনার কাছ থেকে খুব হাতে পায়ে ধরে আমি পারমিশন নিয়ে আসছি লেন্স পরার। একটু গ্রিনটা আবার অ্যাপ্লাই করতেছি, আবার হচ্ছে ইয়ে করব। ফাতেমা মিমা, আচ্ছা ঠিক আছে, বলবো না, সরি। ওকে, চোখ তো মাশাল্লাহ আমি দেখতে পারি, চোখ দিয়ে সুন্দর পৃথিবীটা। যেমন আমার আজকে প্রচুর মাথা ব্যথা করতেছে, বিকজ আমি সারাটা দিন আজকে লেন্স পরা। আমি কি লেট না, পুরো শরীর গরম হয়ে গেছে। ময়শ্চারাইজার দিব সিম্পলের। শাড়িটা এত আরাম, আমার আম্মু বলতেছে শাড়িটা আমার আম্মু কিন্তু কখনো মানে আমার এত শাড়ি আসে, কখনো বলেন আমাকে এই শাড়িটা দে বা এই শাড়িটা। আজকে আম্মু নিজে থেকে বলতেছে শাড়িটা আমি একদিন পরবো। আমি বলছি অবশ্যই পরবা, কেন পরবো না, আম্মু অনেকদিন শাড়ি পরে না। সো শাড়িটা এত আরাম, মানে এত সফট, এত কমফোর্টেবল। অবশ্য তোমার শাড়িটা হচ্ছে গিয়ে ইয়ে তো, এই যে দেখো মণিপুরি শাড়ি বলে এগুলো, এগুলো পরে খুব আরাম। যারা রেগুলার শাড়ি পরো, আমি বলবো এই শাড়িগুলো তাদের জন্য। ফাইনালি আই হ্যাভ টু ব্লক হিম, রাইট? আর জীবনে আনব্লক হবি না তুই। আসছে জোর করে ইয়ে নিতে, ফুটেজ খাইতে বালসামগুলো। ওকে, হ্যালো সিফাত, কি অবস্থা, কেমন আছো? ওয়েল, আমার মেকআপও করা হয় না তেমন। আচ্ছা চলো, আজকে হচ্ছে লাইনারটা তো একদম ড্রামাটিক ভাবে দিয়েছে। সো অবশ্যই আজকে কালো কাজল দিব না, হোয়াইট কাজলটাই রাখবো, যে চোখগুলো ভালো দেখায়, বা নুট কাজল রাখবো। আজকে হচ্ছে ফেসে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে মেকআপটা করবো, বিকজ আমি অনেকদিন ধরে তোমাদেরকে যেটা শেয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে ওদের শিমারগুলা, ওদের এই যেগুলা, দিস আর দ্য কালেকশন অফ দ্যার লিকুইড গ্লিটার। যারা রিজনেবল প্রাইসে গ্লিটার চাচ্ছ, লিকুইড গ্লিটার চাচ্ছ, ইউ গাইস ক্যান পারচেজ সুইস বিউটি। খুবই জোস। এটা দিলে তোমার এই কাইল্লা দেখা যাবে না। সাদাটা কই গেল? ও মাই গড, ও মাই গড, কিধার গায়া সাদাটা? আল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার এখন মেজাজটা আরো চড়া হয়ে যেতেছে, বিকজ আমি মানে মেকআপ করতে বসলে না এটা পাই না ওইটা পাই না। আমার মনে হয় একটা মানুষ লাগবে খালি মানে দাঁড়ায় থেকে খুঁজা দিবে যে আপু এটা এখানে, এটা ওইখানে। প্লিজ তোমরা কেউ একজন আমার কাছে চলে আসো প্লিজ। আল্লাহ, আমাকে শুধু খুঁজে দিবা মেকআপ, তাইলে আমি খুশি। কিরে ভাই,
কান্দা আসে না বলো? এটা দিলে তোমাকে কালো দেখা যাবে। ও পাইছি, আগে প্রাইমার দিব। আইশ্যাডো প্যালেট কোনটা ইউজ করছো? আইশ্যাডো প্যালেটটা একদম নিতেই হবে, এরকম একটা প্যালেট তোমাদের নিতেই হবে। এই যে এটা জাস্ট দেখো, আমি আসবো জাস্ট মেকআপ করে। হ্যাঁ দিব দিব, প্লিজ চলে আসো, আমি আসবো। আচ্ছা এই হচ্ছে গিয়ে প্যালেটটা, খুবই জোস, মানে এটার পিগমেন্টেশন এত ভালো, এত সুন্দর, এটার শিমার গুলা, প্যাকেজিংও জোস, পারফেক্ট, খুবই প্রিমিয়াম করছে। আমি অবাক হয়েছি, এত সুন্দর। প্রাইমারটা সুইস বিউটির, যারা চাচ্ছ স্মুথ একটা টেক্সচার আসুক মেকআপের, মেকআপ করার থেকে খুঁজে পাওয়াটা আসলেও কষ্ট। এটা সিলিকন বেসড একটা প্রাইমার, যেটা কিনা পোরগুলাকে খুব নাইস একটা ব্লার ইফেক্ট দেয়। অ্যান্ড আমি আমার এই নোজ পিনটারে মেকআপ খাওয়াইতে খাওয়াইতে জানি না কয়দিন ঠিক রাখতে পারবো। ফাইনালি একটু নোজ পিন পরছি, মানে রূপাঞ্জল আপু তোমার আমি কত বলি, তুমি আইসা পড়ো আমার কাছে। ভাইয়া যদি দেখে বলবে এই মহিলার সমস্যা কি। ওকে, এটা খুব স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে, একদম মানে স্মুথ, স্কিনটা ফ্ললেস হয়ে যায় একদম। ঠিক আছে, এরপরে আমরা যাবো কিসে? আমাকে চিনতে পারছো, আমি তানহা তনু, তোমার গোল্ডেন লাইভে সবসময় কেমন। তানহা তনু আপু, হাই আপু, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। আচ্ছা, দুটো শেড আছে, আমি এটা ভেঙে গেছে, হ্যাঁ ভেঙে গেছে আজকে আবার কি জানি হয়েছে, এটা তখন মাটিতে পড়ছিল, ভেঙে গেছে। মেকআপ তুলতে অনেক কষ্ট লাগে সোহা আপু, এটা ভাঙছে, জাগা যা আছে কপালে এটা করছে। আপু এটা আমার, এই যে আমি একটু আগে বসি, এখন আর বলুন না, জিজ্ঞেস করলা কেন? এটা শেষ আমার এই সীমারটা বাদ, ভেঙে আমার শাড়িতেও পড়ছে। আম্মু আম্মু, জীবনেও শুনবে না। এখন আমি এখান থেকে সরলে আমার শাড়িটা বরবাদ হয়ে যাবে। দেখবা কি করছি, জাস্ট দেখো। হ্যাঁ জাস্ট দেখো, শাড়িটা আমার মা পরতে চেয়েছিল, আজকে আমি মুখ দিয়ে যা বলতেছি দেখো। সীমারটা ভাঙছে না, আমি বললাম না ভাঙছে, এখান দিয়ে সব পড়ছে শাড়ির মধ্যে। শেষ এই শাড়িটা। এন্ড অলসো আমার এখানে মেকআপ সব শেষ, জাস্ট সি ইয়াকি হয়ে গেছে, ইয়াকি। দেখো আমার কি হইতেছে এগুলা, আমার আম্মু আসে না, আম্মু ডাকটা এত সুন্দর তো কি হইছে, আমার আম্মু আসে না, আমি মারা যাব। আম্মু প্লিজ আসো, দেখে যাও কি হইছে, দেখা যাও তুমি। কুফা মার্কা কাজ হইছে একটা, শেষ সব লাইভের মধ্যে। দেখো কি হইছে, দেখো দেখো কি হইছে, দেখো এখন এই যে ঘোড়ার ডিমটা ভাঙা চুইটা সব শেষ। ভাঙবো কেমন? এগুলো মুছো তাড়াতাড়ি নাও। এই যে এখানে কিছু একটা দাও, এগুলো মুছতে হবে। আর কই কই পড়ছে? আমার আজকে কি জানি হয়েছে, আমি আজকে এমনিও একটু ক্লামজি, আমি অসুস্থ, সবকিছু মিলায় চেহারার মধ্যে সীমান্ত দেখেছি কেমন দেখা যাইতেছে। ওলা আমার ওই লাইটটা লাগবে? বাবা তুমি একটা কিছু নিয়ে আসো, মা এগুলো মুছি যাও। মা এগুলো সব মাখছে, তাড়াতাড়ি যাও। ভ্যানিটির লাইটটা লাগবে? না এগুলো নিয়ে যাও। আমার এই টি শার্টটা আম্মু ওয়াই, আম্মু এটা ভাঙো না প্লিজ।
এটা আমি কিডনি বেচে কিনছি আম্মু। হ্যাঁ কিডনি কাটলা কই থেকে? এখানে অনেক অনেক ফাউন্ডেশন সব মাখছে, দাও থাক। হাই রে যা তা করে ফেলছি। তুমি আর বুঝছো কিছু তো করো না, খালি আই রে হুই রে করতে পারো। শিখছো একটা ডায়লগ। আজকে আমার কি হয়েছে, আজকে আসলে আমার কি হয়েছে জাস্ট দেখো আমার আমি কি করছি এগুলা। আমার কি হবে, এটা উঠবে না? শাড়ির যে ছবি তুলি না, এখনো ভিডিও করি না। মুইজা দাও না। দেখো সত্যি সত্যি আমি মুছা দিছি। কান্না পেতেছে, দেখো শাড়িটা কি- কেন না এখানে আসলো খালি খালি চিন্তা আপু উঠবে শাড়ি থেকে, আমি জানি না উঠবে কিনা, আমি নট শিওর। আম্মু জানে, আম্মু তো বলতেছে উঠবে। যা শাড়িটা নষ্ট না, শাড়িটা নষ্ট হয় নাই, উঠবে। আম্মু বলছে উঠবে মানে উঠবে। এই আর সেদিকে আসো, মাকে হেল্প করো। আজকে আমার কি জানি হয়েছে। এইটা দাও, টিস্যু দাও। টিস্যুর প্যাকেট ভালো মতো মুছছো? কেমনে আপু কি দিলা সিরাম ফেসে, যেটা ভেঙে গেল বলবা? আপু এটা হইতেছে ভেঙে গেছে, এত সুন্দর একটা জিনিস ছিল, আমি এত কম প্রাইসে এই জিনিসটা সুইস বিউটির। এটা হচ্ছে এগুলোকে বলে লিকুইড গ্লিট, মানে লিকুইড শিমার, সরি লিকুইড হাইলাইটার। সো এটা হচ্ছে তোমার ফেস থেকে এরকম ডিউই একটা লুক আনার জন্য। ইউ ক্যান অলসো ইউজ উইথ মাম্মা তুমি অনেক খারাপ। আমি তোমাকে দেখাইছি এটা ফেলাই দাও, যাও ফেলাই দিয়ে আসো। কি দেব এই যেগুলা, হ্যাঁ এই শিমার গুলো ইউজ করছি। এটা হচ্ছে তোমার আমার হাতটা একটু ভিজায় মুছতে ধুয়ে ফেললে ভালো হতো। আম্মু বসে উঠবে মানে সব আম্মু জানে, সব আম্মু সব আমাদের সবকিছু। হ্যাঁ আমার আম্মু ছাড়া আমি এক সেকেন্ডও চলতে পারবো না মনে হয়। কিছু হইলে আগে আম্মু। ওকে আমার আম্মুর কিছু হইলে আগে গিয়ে আম্মুকে খালি বলি আম্মু প্লিজ তুমি মইরো না, আমার আগে মইরো না, এই কথা বলি। ওকে এইটা হচ্ছে গিয়ে আজকে যা বলতেছি তাই কুফা লাগতেছে আমার মুখটা দিয়ে। আমি আজকে আর কিচ্ছু বলবো না, প্লিজ চুপ থাকো সবাই। এন্ড আমাকে কিছু বলায়ও না আজকে তোমাকে। তো আমাকে আজকে কয়েকজন অনেক ডিস্টার্ব করছে, যার কারণে আমি একটু ডাইভার্টেড হয়েছি আসলে লাইফ থেকে, নাহলে আমার জীবনে এমন হয় না। আপু স্ক্রিনশট নিবো অবশ্যই, এটা অবশ্যই এটা কিন্তু তোমরা ইয়েতে পাচ্ছ, বি প্রিন্সেসে পাচ্ছ। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও। আর কিছু আপু স্কচ টেপ, আমি একটু স্কচ টেপে দাও না, টাইম না দেখি একজন বসে এখান থেকে ধুইরা টান মারতে উঠবে বইয়া মনে হইতেছে না। আমার ভ্যানিটি ট্যানিটি সব মাখছে জানো। আজকে কি হয়েছে আম্মু, আমি জানো অনেক কাজ করতেছি বৈশা বৈশা। সবাই শুরু হয়েছে আশার দিয়ে আসলে আজকে আর সবার আগেও কাজটা করছে। কি করলো আমার আর গিফট, ও জানো আজকে আমার কপালে তো আমার জীবনের প্রথম আমার ছেলে আমাকে একটা বার্থডে গিফট দিছে। এইটা না আপু এটা উঠবে না, লিকুইড গ্লিটার তো উঠবে না, ধুইতে হবে। যাই হোক অনেক হয়েছে, হ্যাঁ হ্যাঁ হি চলো এখন মেকআপ করি। এখন আবার ইদানি শাড়ির উপর পরে হাত মুছে গেল এই যে টিস্যু দিয়ে এটা হচ্ছে এয়ার ব্রাশ ফিনিশ দিবে তোমাকে, এন্ড এটা হচ্ছে ফুল কাভারেজ দিবে সুইস বিউটি। আমি 04 নাম্বার শেডটার সঙ্গে 04 নাম্বার হ্যাপি বার্থডে আপু। আপু আমার বার্থডে হইতেছে 8 তারিখে, তখন উইশ করো। এখন হচ্ছে 01 আর 4 নাম্বারটা মিশা ইউজ করতেছি, কারণ 4টা বেশি আমার চেয়ে ডার্কার, বুঝছো? তো দুটো শেড মিক্স করলে পারফেক্ট শেডটা আমি পাবো। ইয়েস বাবা ফাউন্ডেশনের কনসিস্টেন্সিটা তো। আপু তুমি এটা মানে লিকুইড হাইলাইটার, হ্যাঁ লিকুইড হাইলাইটার একটু স্ক্রিনশট নাও। ওকে এটা হচ্ছে তোমার দুইটা শেডই আছে, স্ক্রিনশট নিলে হবে। আপুর বার্থডে প্ল্যান তেমন কিছু না, বাসায় আর কি হালকা পাতলা। ও মাই গড, ও মাই গড, জাস্ট লুক এট দ্য কভারেজ বাবা, ইজি টু ব্লেন্ড।
কি রে ভাই, আজকে না মানে সত্যি এক্সপেকটেশনের বাহিরে বাহিরে জিনিস হচ্ছে আমার সাথে। ফাউন্ডেশনটা আমি প্রথম দিন যেদিন হাতে সোয়াচ করছি আমার মনে হয়েছিল কি মোটামুটি হয়তো একটা মিনিমাল কাভারেজ দিবে, এটা দেখি ফুল কাভারেজ দিল। অ্যামেজিং। এর পাশে কিসের শ্যাডো করতেছে? এটা কি শ্যাডো কোনো মনে হয়? ফাউন্ডেশনটা এখন ভালো বলছি, দেখবা ফাউন্ডেশনটা ভেঙে যাবে। থাকে না কিছু দিন দেখবা জীবনের সবচেয়ে খারাপ দিন, ক্লামজি ডে। আমার হচ্ছে আজকে সেই ক্লামজি ডে। আপু সুইস বিউটিটা আমি বলবো একদম বিগিনার যদি হও এটা নিয়ে নাও, কারণ এভারলি বিউটিসটা প্রফেশনাল হইলে অনেক বেশি মেকআপ করো, অনেক ফুল কাভারেজ পছন্দ করো, একদম মানে ঠিক কনসিস্টেন্সি পছন্দ করো, তাহলে হচ্ছে তুমি এভারলিটা নাও। আর যদি চাও যে না আমি আমার একটা ফাউন্ডেশন নিব যেটা ফুল কাভারেজ দিবে কিন্তু সুপার ইজি টু ব্লেন্ড, সুপার ইজি টু ব্লেন্ড, তাহলে সুইস বিউটি নাও। অ্যান্ড কাভারেজ আমি তোমাদের সামনেই, কোনো হাইড অ্যান্ড সিক নাই, একটা স্পঞ্জ দিয়ে তোমাদের সামনে সিম্পলি আমি ব্লেন্ড করতেছি। দেখো এটার উপরে আরেকটা কাভারেজ মানে আরেকটা লেয়ার দিলে খুব সুন্দর ফ্ললেস একটা ফিনিশ আসবে। ফাউন্ডেশন আমি 01 আর 04 মিক্স করে দিছি, হ্যাঁ, বাট শেড অ্যাভেলেবেল আছে, তোমরা তোমাদের শেড নিতে পারো। আমি আসলে কনফিউজ ছিলাম, এই জন্য আমি দুটো শেড আনাইছি, ঠিক আছে। 04টা আবার একটু বেশি ডার্কার, আমার মনে হয় আমার জন্য 02 বা 03টাই ঠিক ছিল, বাট আমি 1 আর 4 আনাইছি মিক্স করে ইউজ করার জন্য। দেখো আমাকে যদি বলো এভারলি বিউটিস অনেক কাভারেজ দেয়, অনেক কাভারেজ দেয়, কিন্তু এভারলি বিউটিসের চাইতে এটা মানে এভারলি বিউটিসের চাইতে এটা কম কাভারেজ দিলেও ফাউন্ডেশনের ফর্মুলাটা সুপার সুপার ডুপার লাগছে। বিকজ এটার আমি তোমাদেরকে দেখাই, কনসিস্টেন্সিটা দেখো, একদম ক্রিমি টেক্সচার, খুব সুন্দর, খুব বেশি থিক না, অ্যান্ড একটা বাটারি টেক্সচারের মধ্যে আসছে, হ্যাঁ, খুব ইজি টু ব্লেন্ড এটা। এই দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি আরেকটু 04টা অ্যাপ্লাই করে 01টা মিক্স করে দিই, দেখি কাভারেজটা কেমন আসে। না খুবই জোস ফাউন্ডেশনটা, ইউ গাইস ক্যান ট্রাই ইট আউট। হ্যাঁ, আমি যদি আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি, আমি চেষ্টা করবো ফুল রিভিউটা শেয়ার করার, কারণ এটা অক্সিডাইজ করে কিনা দেখার বিষয় টিষয় আছে। ও বাবা, কাভারেজ ইদানিং কিছু কিছু ফাউন্ডেশন এত নাইস টেক্সচারে আসতেছে, যেটা আমার কাছে আসলে প্রশংসনীয়। আগে একটা সময় ছিল ফাউন্ডেশন মানে সাদা মার্কা ফাউন্ডেশন ছিল, আর 2টা লেয়ার অ্যাপ্লাই করছি। মিডিয়াম আন্ডারটোনের জন্য 03 বা 04, হ্যাঁ, আমি শেডগুলো আমার কাছে 2টা শেডই আছে, 01 and 04। বিশ্বাস করো আমি বুঝাইতে পারতেছি না জিনিসটা, এত মানে স্মুথ, এটা এত ফুল কাভারেজ হবে আমার মানে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। আমি কারণ এটা প্রথম দিন হাতে অ্যাপ্লাই করে দেখছি, আমি মনে করছি এত কাভারেজ দিবে না, বাট অনেক কাভারেজ দিচ্ছে। এন্ড অফকোর্স এটা এয়ার ব্রাশ ফিনিশ দিচ্ছে আমি বলবো। এন্ড আমার পিম্পল হাইড হয়ে গেছে। ফাউন্ডেশনের স্ক্রিনশট নিয়ে রাখো নাও। আমি এই দুটো ইউজ করছি, 4 আর 1। 1টা অনেক সাদা, আই গেস 3টা ঠিক হবে, বা 2টা। পিম্পলও হাইড হয়ে গেছে। ফাউন্ডেশন অ্যাভেলেবেল আছে বি প্রিন্সেসে, ফ্ললেস ফ্ললেস একদম, পিম্পল গায়েব, এক্স্যাক্টলি পিম্পল গায়েব। বাট আমি আজকে শাড়িটার ছবি টবি কেমনে তুলবো আমি বুঝতেছি না, হারে কষ্ট লাগতেছে।
মেকআপ কালো হয়ে যায় আন্ডারটোন ম্যাচ করে না দেখে, আন্ডারটোন ম্যাচ করে না দেখে। আর স্কিনে যদি ডেড সেলস থাকে। অ্যান্ড আমি কনসিলারটা দেখো একদম ন্যাচারাল কেন নিছি, কারণ আমি না প্রতিদিন বাইরে যাওয়ার সময় চোখের নিচে একটু কনসিলার দিই হালকা করে, চোখের উপরে একটু দিই যখন আমার দেখা যায় দরকার পড়ে। সো এই জন্য আমি একদম ন্যাচারাল কালার নিচ্ছি, আসলে হাইলাইটিং কনসিলার না, কারণ এটা একদম সেম আমার স্কিন টোনের। সেটাকে বলতে পারো কালার কারেক্টিং কাজ করে আর কি, হাইলাইটিং এর চাইতে কালার কারেক্টিং এর কাজটা বেশি করে। যেমন দেখো আন্ডার আইটা একদম ন্যাচারাল লাগতেছে, খুব বেশি ব্রাইট কিন্তু লাগতেছে না, তাই না? স্ক্রিনশট নিতে পারো নাই? আবার দেখো, এই যে নিয়ে নাও, এগুলো হচ্ছে বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। আপু এটা সফট বেজ ইউজ করি, সুইস বিউটির কোন শেডটা ভালো হবে? আপু আমিও সফট বেজ ইউজ করি, আমি তো দুটো নিয়েছি, 1 আর 4। আই গেস 2 বা 3 ঠিক হবে, আমি একটু দেখে তোমাকে বলে দিতেছি, দাঁড়াও ফোনটা তো পিছনে। আচ্ছা তুমি আমাকে ইনবক্স করে রাখো, আমি একটু চেক আউট করবো শেডগুলা, চেক আউট করে দেন তোমাকে বলে দিব, কারণ আমি নিজেই হচ্ছে মানে কনফিউজ ছিলাম, যার কারণে 3 আর 4 আর 1 আনাইছি। অ্যান্ড আমি আসলে অনেক বেশি সারপ্রাইজড আসলে, মানে আমি এখনো পাউডার সেট করি নাই। ফেসটা দেখো জাস্ট, টিপের জায়গাটাতে ফাউন্ডেশন আসলে ওইভাবে দেই না আমি কপালে এমনিও ফাউন্ডেশন কম অ্যাপ্লাই করি। আপু আবার দেখাও ফাউন্ডেশনের স্ক্রিনশট নিতে পারি না। আপু একটু তাড়াতাড়ি নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও। আমি শেড বলে দিব, যদি একটু আমাকে ইনবক্স করো আমি দেখে বলে দিব। আমার নিজেরও সফট বেজ, সো আমি দুটো শেড মিক্স করে ইউজ করছি, কারণ আমি কনফিউজ তো যে কোন শেডটা আমার জন্য পারফেক্ট হবে। সো আমি 1 আর 4 টানাইছি। এক হচ্ছে এটা বলছে ওরা এয়ার ব্রাশ ফিনিশ দিবে, ফার্স্ট অফ অল অফকোর্স দিচ্ছে, বিকজ এটা লুক, এটা কি পরিমাণে মানে ফাউন্ডেশনটা কি পরিমাণে হচ্ছে ডিউই একটা লুক আনছে আমার ফেসের মধ্যে, যদিও এটা একটা ম্যাট ফাউন্ডেশন, বাট স্টিল লুক এট দ্য শাইন, স্কিনটা খুব হেলদি অ্যান্ড গ্লোই লাগতেছে ফুল কাভারেজ হওয়া সত্ত্বেও। অ্যান্ড ইট ডাজন্ট ফিল সো মাচ হেভি, মানে আমি যেটা হেভি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এটা মনে হচ্ছে না। টেক্সচারটা দেখে আমার ফার্স্টে মনে হচ্ছিল যেটা একদম লাইট কাভারেজ দিবে, কিন্তু আমি অ্যাপ্লাই করার পরে অবাক হয়েছি যে এটা এত ফুল কাভারেজ দিছে। হ্যাঁ আপু পড়াশোনা শেষ, আপু করি না। অ্যান্ড অলসো ওদের হচ্ছে লুজ পাউডার প্যাকেজিংটা দেখাই, অ্যান্ড এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড, হ্যাঁ সুইস বিউটি। এই যে আজকে অনেকগুলো অকাজ হয়েছে লাইভের মধ্যে, এই জন্য লাইভে টাইমও বেশি লাগতেছে। আমি আজকে লাইভের পরে ছবি কি তুলবো আর কি ভিডিও করবো আমি জানি না, এমনি আমি অসুস্থ। পাউডারটা একদম নাইস, একটা বানানা টাইপ শেডে, বাট ইয়েলো না, ওই যে একটা ইয়েলো হলুদ টাইপের থাকে না, এই যে তোমার হলুদ যেটাকে বলে W7 এর, যেটা একটু বেশি হলুদ, এরকম না। দেখো কালারটা খুব সুন্দর। আর আমার ডায়মন্ডের নোজ পিনও দেখো কি কালার হয়ে গেছে। নোজ পিনটা আজকে মাত্র নিয়ে আসছি। পাউডারের কালারটা সুন্দর লাগছে। তোমার পিকচার, আমি নিজের পিকচার নিজে তুলি, আমার পিকচার কেউ তুলে দেয় না। মাঝে মাঝে ফটোগ্রাফার দিয়ে তোলাই, বাট বেশিরভাগ হচ্ছে আমি নিজেই তুলি। আর বেশি বেশি ইম্পর্টেন্ট শ্যুট হইলে আমার ভাইকে দিয়ে তোলাই, যদি ক্যামেরা শ্যুট করি তখন। আমি অবশ্যই ফাউন্ডেশনটা সেট করে নিব লুজ পাউডার দিয়ে। খুবই সুন্দর লাগছে ফাউন্ডেশনটা, কালারটা যা ভাই। ফাউন্ডেশনের যে ইয়েলো পাউডারটা দেখো, ইয়েলো না, ফুল ইয়েলো না, প্রচুর ইয়েলো হইলে হয় কি ফাউন্ডেশনের সাথে ইয়েলোটা মিক্স হয়ে কালার চেঞ্জ হয়ে যায়, তখন আবার মেকআপটা অক্সিডাইজ করে। বাট এটা এরকম অক্সিডাইজ করবে না, কারণ পাউডারের কালারটা দেখো খুব নাইস একটা কালার, ন্যাচারাল ব্রাউনিশ, সরি ন্যাচারাল ওয়ার্ম একটা টোনে আছে, খুব বেশি ইয়েলোইশ না। সো এটা খুব নাইস একটা মানে শেড ক্রিয়েট করছে ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে, যেটা অলরেডি তোমরা দেখতে পারতেছো। কাভারেজটা ফাউন্ডেশনের মারাত্মক ভালো লাগছে।
ফাউন্ডেশনটাকে আমি একদম প্রপার কিছুদিন ইউজ করতে পারবো, মানে মনের মতো হয়েছে যেটাকে বলে, বিকজ এটা আমার ফেসের দাগগুলা ঢাইকা ফেলছে পুরা, কোনো কালার কারেকশন ছাড়া। আমি অবাক। And আমি আসলে ব্র্যান্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আমার লাইফে অনেক কাজ করছি আমি, না কি ক্লামজি, আমার লাইফে ফার্স্ট কোনো একটা লাইভ সেশনে আমি এত ক্লামজিনেস, এত অ্যাক্সিডেন্ট করলাম একসঙ্গে। আর আজকে হচ্ছে অয়েলি স্কিনের জন্য সিরাম বলো, অয়েলি স্কিনের জন্য সিরাম আপনি নিয়াসিনামাইড ইউজ করতে পারো, আনোয়ার অথবা অর্ডিনারির অথবা বিউটি অফ জোসনের। এই যে আমি কোনো ফিল্টার রাখি নাই কিন্তু, একদম বেয়ার, একদম বেয়ার। ফিল্টার রাখলে অবশ্যই প্রথমেই দেখতে আমার পিম্পল গুলা নাই, ঠিক আছে? শুধু পোর্ট্রেট অন করা ফোনে, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখাচ্ছে, এছাড়া আদার্স কোনো কিছুই অন করা না। ইভেন স্মুথনেসও রাখি না আমি আমার লাইফে, বা কোনো কিছুতে স্মুথনেসটা রাখি না, শুধু ইয়েতে টিকটকে স্মুথনেসটা থাকে, কারণ টিকটকে ফিল্টারই অটো ফিল্টার, ওটা টিকটকের ক্যামেরাটাই জানি একটু কেমন স্মুথ স্মুথ। ব্রনজিং কন্ট্রোর দুটো ডিফারেন্ট জিনিস। কন্ট্রোলিং হচ্ছে তোমার ফেসে স্কাল্পটিং করার জন্য, ফেশিয়াল স্ট্রাকচারটাকে আরো অ্যাট্রাকটিভ করে, আর ব্রনজিংটা হচ্ছে ফাউন্ডেশনের যে টোনটা আছে ওটাকে একটু ন্যাচারাল করে, ওয়ার্মথ ক্রিয়েট করে ফেসের মধ্যে, অ্যান্ড ফেসে একটা ফ্ল্যাটনেস ক্রিয়েট হয় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর, ওই ফ্ল্যাটনেসটা দূর করে। হ্যাঁ, আপুর কাছে মুড অফ, অনেক রুড কথা বলছো মনে হচ্ছে, ডোন্ট মাইন্ড। না, রুড কেন কথা বলবো, রুড বলি না। হ্যাঁ, মুড একটু অফ হয়ে গেছে বিকজ অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি তুমি মেবি দেরি করে জয়েন করছো, প্রথম থেকে দেখলে বুঝতা কি কি হয়েছে আমার সাথে। অ্যান্ড একটু নমুনা দেখাই তোমাদেরকে, জাস্ট লুক অ্যাট মাই শাড়ি। একটা বিশাল বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে লাইফের মধ্যে, শাড়িটা নোংরা হয়ে গেছে, মুডটা অফ হইতেছে। আমি শাড়িটা পরে শ্যুট করতে চাইছিলাম, শাড়িটা পরে শ্যুট হবে না, আমি জানি না আমি কি করব। হ্যাঁ, দুঃখে আমার কলিজা হারিয়ে যায়। এটা কোন দেশি ভাষা আমি জানি না। ওকে, এটা হচ্ছে গিয়ে এখন ইয়ে করবো, ব্লাশ ইউজ করবো রেভলিউশনের প্যালেট থেকে, এটা আমার খুব ফেভারিট, তোমরা সবাই জানো। অ্যান্ড আমার যে পিম্পলের স্পটগুলো ছিল সেগুলা কোথায়, কি ধারে গায়ে? আপনাদের কি লাইফ রাত বিরাতে অযথাই সাজা লাগে? আমাদের লাইফ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে আমি অনেক ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি লাইফে আপনি ডেসপারেট বা ডিপ্রেশনে আছেন আপনার লাইফ নিয়ে, এই জন্য আমার লাইফ দেখে আপনার ফিল হচ্ছে এরকম কিছু একটা, বাট আলহামদুলিল্লাহ আমার লাইফ নিয়ে আমি অনেক হ্যাপি। বেশি বেশি দিব ব্লাশ? আচ্ছা, এমনিও বেশি বেশি দিব, বাট দ্য থিং ইজ আমি কোনো কালার কারেকশন করি নাই। আমি আজকে জানলে বিশ্বাস করে এই ফাউন্ডেশনটা দিয়ে আমি বাইরে বেরোইতাম। আজকে আমার মেকআপ পুরো নষ্ট হয়ে গেছিল বাইরে গিয়ে, ফালতু ফাউন্ডেশন ইউজ করছিলাম। এমনিও ঠান্ডা লাগছে। আমার পিম্পলের স্পট বিশেষ করে একটা জিনিস হয়, কালার কারেকশন না করে ফাউন্ডেশন দিলে, সবাই জানে এটা, ওই জায়গাটা ডার্ক লাগে, কালো লাগে, বাট দেখো বিন্দু মাত্র কালো হয়ে নেই, পুরো বসে গেছে সব। এন্ড আমি কোনো ফিল্টার দেই নাই, দেখো আমি একদম তোমাদেরকে সব থেকে জুম করে দেখাইতেছি, যেটা আমি অলওয়েজ করি কোনো একটা ফাউন্ডেশন নতুন অ্যাপ্লাই করলে, একদম জুম, দেখো, ঠিক আছে মামা? So, how do I look? ওকে, আজকে আমার নিজের অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে,
আমার মুডটাও খারাপ। এন্ড আজকে কতগুলো আছে লাইভের মধ্যে শান্তা যে ফালতু ফালতু কমেন্ট করে আমার মাথাটা আরো গরম করে দিচ্ছে আসলে। আই এম সো সরি ফর মাই রুডনেস। আমি এতটা রুড না, क्योंकि मैं अपनी फेवरेट हूँ। সো আমাকে যখন খোঁচাখুচি করে আমার ভালো লাগে না। হাই স্মৃতি আপু, আমি ভালো নাই, আমি অনেক দুঃখে আছি, অনেক দুঃখে। আমার নতুন শাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। শাড়িটা পরে কিভাবে কি করব, হ্যাভ নো ক্লু, নো ক্লু। হা হা হা, একদম। শাড়িটা কালকেই ওয়াশ দিতে হবে। দেখছো মামি কি হয়েছে? হ্যাঁ দেখছো হ্যাঁ দেখেছি। তুমি কেন ছিল না? তুমি ছিল না জন্য এগুলা হয়েছে, বুঝছো? তুমি থাকবা না আমার কাছে। ওকে, এখন একটু ইনার কর্নার হাইলাইট করি দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে। কিভাবে নষ্ট হলো আপু? হাইলাইটার আছে না, লিকুইড হাইলাইটারটা ভাঙ্গা ছিল, বুঝছো? ওইটা ইউজ করতে গেছি, নিচ দিয়ে সব এই যে এরকম কাচের তো, নিচ দিয়ে ভেঙে সব আমার শাড়ির উপরে, আমার ভ্যানিটি ড্রয়ারের ভিতরে পরে সব নষ্ট হয়েছে। ভ্যানিটি ড্রয়ারে পড়ছে সে ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে। শাড়িতে পরার কি দরকার ছিল বলো তো ভাই? শাড়িতেও পড়ছে। ওকে আম্মু, তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? কে? তুমি? আমি? ইয়েস। আমার এমনি মুড সুইং হইতেছে গাইস, আমাকে আরো বেশি মুড সুইং করাই দিচ্ছে কিছু আপারা ইচ্ছা। ওকে ফাইন, আজকে নতুন মেকআপ মাখতেছি, কই থেকে একটু খুশি থাকবো। অসুস্থ মানুষ আমি, এই অসুস্থতা নিয়েও আইসা সাজুগুজু করে তোমাদেরকে দেখাইতেছি। তোমরা কোথায় আর একটু বেশি বেশি ডায়মন্ড কর্নার লাইফটা যে করছিলাম, ওইটা ড্রেসটা কই থেকে নিয়েছো? ওইটা ড্রেসটা অনেক আগে, বিশ্বাস করে ড্রেসটা আমি না হইলেও 4 বার পরছি, কিন্তু আমার পেজের নামটা মনে নেই, একটুও মনে নেই। আর ওই পেজটা আদৌ বেঁচে আছে কিনা আমি তাও জানি না, কারণ ওই পেজটা আমি নিজেও খুঁজে পাইতেছি না। ওকে ফাইন, প্যালেটটা সেই ছিল, ফাউন্ডেশনটা সেই লাগছে। ওভারঅল আমি ফাউন্ডেশনটাকে সবার আগে রাখবো। অ্যান্ড বিবি ক্রিমটা আমার বেস অনেক স্মুথ। আমার ফেসের, তুমি যদি স্মৃতি আপু তুমি আমার লাইভের প্রথম থেকে দেখো, আমার ফেসের কি বাজে অবস্থা, কি বাজে অবস্থা। আমার ফেসে কোনো স্পট এখন দেখতে পারতেছো না, মনে হচ্ছে যে ফিল্টার ফিনিশ দিছে। দেখো কোনো ফিল্টার নাই। আমি এত হ্যাপি, ফাউন্ডেশনটা এত ভালো পারফর্ম করছে। কি মামা, হ্যাঁ আমাকে চুমু দিয়ে যাও। তোমাকে সবাই দেখতে চাই, তোমাকে সবাই দেখতে চাই। সবাই মাশাআল্লাহ বলবা। দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও আম্মু, ডাইকো না, অনেক কষ্ট করে লাইভে নিয়ে আসছি। এন্ড ওর চুল কোনোদিন সাইড হয় না। আমি এটা নিয়ে কি করতে পারি? আমাকে একটু সলিউশন দিন আপনারা যারা লাইভ দেখছেন। নাড়া করে দিতে পারো। আহ আর কিছু ধৈর্যই না তুমি আজকে। আজকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটাকে কাটবো আমি। না না, আসো ভাত খাবা। এখান এখন খাবা। আমার মনে হয় জীবনের সব থেকে বড় লাইভ সেশন আজকে করতেছি আমি। হ্যাঁ 2 ঘন্টা লাগবে মনে হইতেছে লাইভ শেষ হইতে আমার আজকে। আমি জীবনে এত বড় লাইভ করছি কিনা। হ্যাঁ প্রথম দিকে করতাম, তখন না আমি মেকআপ খুব কম পারতাম, বুঝছো? মানে খুব এত স্লো ছিলাম। অনেকে না কমেন্ট করতো এত সময় লাগে মেকআপ করতে, 2 ঘন্টা হয়ে গেছে। আমার না তখন কান্না চলে আসতো, চোখে পানি চলে আসতো যে আসলে আমার এত কেন সময় লাগে। অথচ কালকে রাতে দেখো, কালকে মাত্র 59 মেকআপে আমি আমার মেকআপ শেষ করছি। আজকে মেকআপ বেশি সময় লাগার কারণ আছে। আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট শেয়ার করছি। আমি 100,000 বার করে যদি বলতে পারবো যে ফাউন্ডেশনটা নিয়ে নাও চোখ বন্ধ করে। যারা এখনো ফাউন্ডেশন কেনার চিন্তা ভাবনায় আছো, সুইস বিউটি কিনে ফেলো। আরেকটা জিনিস কিনবা, সেটা হচ্ছে ওদের বিবি ক্রিমটা। যারা রেগুলার বিবি ক্রিম ইউজ করতে পছন্দ করো, এন্ড অবশ্যই ওদের এটা। নাদিরা জামান এগেইন, আর ইউ আ সিঙ্গেল মাদার? ইয়েস আই এম। হ্যাপি? কোনটা ইউজ করছো আপু? শুরু থেকে ছিলাম না তো তাই জানি না। মাইন্ড মাশাআল্লাহ, কত সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই যে ফাউন্ডেশনটা ইউজ করেছি। এখন আমি যাবো গা। এখন কই থেকে জানি মানুষজন, আমি এখন থেকে রাতে 11:30 12টায় লাইভে আসবো। দাঁড়াও, পাইছি তোমাদের কাছে সবগুলো এখন আসছে অনলাইনে। দেখো 12টা বাজতেছে,
আস্তে আস্তে রাতের পাখিগুলো চলে আসতেছে। আমি এখন থেকে চিন্তা করছি রাত 12টায় মেকওভার করতে আসবো, এন্ড কিছু জনগণ আসবে। এত রাতে মেকআপ করে কই যাবেন? তাদের যারা এই কমেন্ট করবে তাদের বাসায় দাওয়াত খাইতে যাব। এই যে ফাউন্ডেশনের স্ক্রিনশট রাখো, ফাউন্ডেশনটা না কিনলে মানে লস, জীবনটাই লস, বৃথা। হ্যাঁ সত্যি কথা বলছো, তোমাকে ভালোবাসা, চুম্মা। ওকে আজকে নুড কালার কাজল ইউজ করি। হ্যাঁ আমার চুল এত শাইনি কারণ আমার চুলে আপাতত বটক্স করা, আর আমি অনেক বেশি ট্রিটমেন্ট ক্রিম ইউজ করি, চুলে ক্যাপসুল ইউজ করি, সো আমার চুলের জন্য অনেক শাইনি থাকে। মানো ইয়া না মানো, শুধু বোটক্স করায় বাসায় চলে আসলাম, চুল এরকম এত চকচক জীবনেও করবে না। হ্যাঁ এটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট মাস্ক, প্রপার ট্রিটমেন্টে রাখতে হয় চুলকে। আমি এখন থেকে রাত 10টা 11টা 12টা বাজে লাইভ করব, দেখো সবাই চলে আসতেছে লাইভে। হোয়াটস সে, আজকে আমি 2 ঘন্টা লাইভ করব ভাবছি। ও ওয়াও, চোখগুলো ডল ডল হয়ে গেছে। আপু বেশি কমেন্ট করতেছি, আমার বাসায় চলে আসো। আচ্ছা না না না, ওই যে অনেকে আছে রাতের বেলা কমেন্ট করে, এত রাতে মেকআপ করে কই যাবেন, তাদের কথা বলছি। তোমার বাসায় আসবো, দাওয়াত দিয়ে রাখো আমাকে, তোমার বিয়েতে আসবো। তোমার একটা পিচ্ছি, এখন বিয়ে শাদী করো না। হ্যাঁ লিপস্টিক দিব শেষ। তোমরা যারা এত ধৈর্য ধরে পুরা পুরা লাইফটা দেখছো, সবাই আজকে অনেক কিছুর সাক্ষী হইছো। আল্লাহ বলো আপু ঠিক বলছি না আমি? হ্যাঁ আপু ঠিক বলছো, ইউ আর রাইট। হানিয়া আক্তার আপু, তোমরা এক একটা আমার ভালোবাসা, তোমার কথাগুলো ভালো লাগে তাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে তো মেনটেন করে কথা বলি না লাইভের মধ্যে। যখন বিশেষ করে মেকআপ লাইভে আসি আমি নিজের মতো থাকতে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। পুরাটাই আমি নিজে থাকি, বিকজ মাঝে মাঝে যখন প্রমোশনাল লাইক ডায়মন্ড অ্যান্ড আদার্স মেকআপ মানে জিনিসপত্রের লাইভ করতে যাই, ওই জায়গায় তো আর এত বেশি কথা বলা যায় না। বাট মেকআপ লাইভটা আমি আমার মনে হয় তোমাদের সামনে বসে গল্প করতেছি আর মেকআপ করতেছি, আমার এমন ফিল হয়, সো খুব ভালো লাগে। হ্যাঁ এটাই তো, লাভটা কি যায় না বলো তো? নিউজ করবে মনে হয় আমাকে, যে আমাকে খুব শীঘ্রই আমি চলে আসবো বিবিসি নিউজে। ভাই আমাকে রেডিও থেকে ডাকে, সত্যি ফুরাইতেছি না, বাট আমি যাই না ডরে। আমার মনে হয় আমাকে পার্সোনাল কোশ্চেন করবে, আমাকে কিছু একটা জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার দিতে পারবো না, মগার মতো বসে থাকবো, এই জন্য আমি যাই না, বুঝছো? আমাকে মাঝখান থেকে 2টা রেডিও থেকে ডাকছিল, আমি যাইনি। আমি অনেক ভয় পাই এগুলা, আমি আমার মতো থাকতে চাই, প্লিজ। ওকে আমাকে আমাকে আমার মতো থাকতে দাও, গান আছে না? নোজ পিনটা হচ্ছে ফ্রম ডায়মন্ড কর্নার, এটা ডায়মন্ড কর্নারে পাবা, ডায়মন্ডের একটা নোজ পিন, অবশ্যই তাদের কাছ থেকে নিতে পারো, বিকজ দে আর 100% অরিজিনাল। চোখগুলো আজকে সুন্দর হয়েছে না বলো? একদম মায়াবী মায়াবী লাগছে আমার চোখ। আল্লাহ, নিজের ঢোল কেমনে নিজে পিটাইতে হয় আমার থেকে কেউ শিখে যায়। আমি এখন চোখগুলোকে আরো সুন্দর বানাবো, একদম হরিণের চোখের মতো। আমার কালকে সকালবেলা মানে লিজিট ঠিক 5:50 বা 6টায় ঘুম থেকে উঠতে হবে, বুঝতেছো? মানে আমি যদি আমার লাইফটা প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি, তোমরা বলবো আপু হাও, কেমনে? কিন্তু তাও কিছু করার নাই, করতে হবে। ডায়মন্ড কর্নার থেকে নেওয়া, হ্যাঁ না ডায়মন্ড কর্নার থেকে নেওয়া, খুবই সুন্দর একটা নোজপিন, খুবই পছন্দ হয়েছে আমার, এই জন্য নিয়ে আসছি। ওহ ওয়াও, একদম শাহরুখের একটা মুভি আছে না দেবদাস, ওইখানে যেরকম লাইনারটা থাকে ওই স্টাইলে আজকে লাইনারটা দিছি মনে হচ্ছে আমার। অ্যান্ড আইব্রোটা এগেন আমরা ফিক্স করব। আমার কাছে একটা জিনিস আসছে নতুন, এটা দিয়ে
লিপস ন্যাচারালি পিঙ্ক কিভাবে করবো আর এখান থেকে ওয়্যাক্স ইউজ করব। এটা অনেক কিউট, এটা আমার অনেক কাজে লাগবে ভাই। আইব্রো গুলো অনেক সুন্দর হয়েছে না বলো? অনেক সুন্দর লাগতেছে একদম, চুলগুলো আইব্রোর কি সুন্দর ন্যাচারাল ন্যাচারাল। এই জিনিসটার অভাবে এতদিন আমার আইব্রো গুলো সুন্দর লাগে নাই। এটা বেশি জোস হয়েছে দেখছো, এটা অনেক সুন্দর অনেক সুন্দর। এটা তুমি আমি কিন্তু সব সময় বলি যে আমি মেকআপ লাইভে আমার জীবনে কোনোদিন ফিল্টার মাইরে আসি নাই। সো যা দেখো একদম ন্যাচারাল দেখো। সো তোমাদেরকে একটা কথা বলবো যে আমার ফেসে কি পরিমাণে স্পট ছিল দেখতে পারছো। এখন পর্যন্ত ফাউন্ডেশনটা বিন্দু মাত্র অক্সিডাইজ করে নাই। আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় কথা, এই যেখানে যে কালো কালো দাগগুলা এগুলো অক্সিডাইজ করার কথা ছিল কিন্তু করে নাই। লিপস্টিক আজকে দিব অবশ্যই। এটা হচ্ছে আইব্রো ফিক্স করার জন্য, লাইক এখানে অনেকগুলো পাউডার আছে আইব্রোর জন্য, বিশেষ করে এই ওয়্যাক্সটা আছে। এই ওয়্যাক্সটা আইব্রো সুন্দর লাগে দেখতে অনেক। এমনি আমার ডাইন পাশের চোখের আইব্রো কথা শুনতে চায় না। আই লাভ ইউর এনার্জি মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ শিথি আপু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক এনার্জেটিক বানাইছে এটার জন্য। And foundations, these are my favorite from now on. এই যে এটা আর বিবি ক্রিমটা যারা লাইভের প্রথমে ছিলা দেখো, বিবি ক্রিমটা আমি সুন মেকওভার করবো ইনশাল্লাহ বিবি ক্রিম দিয়ে। ওটা রিলস যাবে, আমি রিলসে দিব। ওটা আমার খুব ভালো লাগছে বিবি ক্রিম গুলা। ফাইন, এখন লিপস্টিক দিয়ে লুকটা কমপ্লিট করি। আমি 2 ঘন্টা আর থাকতেছি না, বিকজ 12টা বেজে গেছে। আমার অনেক রং ঢং করতে হবে, শাড়ি পরে আছি। সো ইয়া, ওগুলা কে করবে আমি যদি এতক্ষণ লাইভ করি। তো এই প্যালেট এটা স্টিলের একটা বক্স, আর এই বক্সটা আমার আম্মু দেখাই বলতেছে তোর যদি এই বক্সটা না লাগে আমাকে দিয়ে দিস। সিরিয়াসলি, মানে এইটুকু একটা বক্স, এটা ওনার লাগবে। ইভেন এটা শুধু আম্মু না, আরশো চাইছে। এই যে এখানে অনেকগুলো লিপ লাইনার আছে, অনেকগুলো, সব সুইস বিউটির। আমি জাস্ট প্যাকেজিং তো দেখতেই পারতেছো কি পরিমাণে প্রিমিয়াম। সো আই গেস বুঝতে পারতেছো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। সি লিপ লাইনারের পিগমেন্টেশন দেখো, এক কথায় অসাধারণ। এন্ড সবচেয়ে বড় কথা, এগুলো পেন্সিল সিস্টেমে আসছে। তুমি কিন্তু খুব সুন্দর করে রেগুলার শার্প করে ইউজ করতে পারবা। এই যে পুরো সেট ধরে নিয়ে আসছি আমি, বি প্রিন্সেসে পাবা। আবারও দেখাও আনিকা অর্নিয়াপু, কোনটা দেখতে চাচ্ছ একটু বলতে হবে। এই যে লিপ লাইনারের প্রতিটা শেড সুন্দর, প্রতিটা শেড সুন্দর। লিপ লাইনার সোয়াচের একটা ভিডিও করে ফেলবো ইনশাল্লাহ। ওফ, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। এই লিপ লাইনার বক্সটা থাকলে তোমার আর কোনো লিপ লাইনার জীবনেও পারচেস করতে হবে না। ম্যাট লিপস্টিক দিব না আজকে, এটা দিব। ও ওয়াও, এই কালার লিপ লাইনার ভাই, এই কালার লিপ লাইনার সব কিছুর সাথে ভালো লাগে মোটামুটি। এন্ড এই যে লিপ লাইনার সব আছে এখানের মধ্যে। আইব্রোটা আচ্ছা দাঁড়াও, মাই গড, অল কালার্স আর হিয়ার। এই যে সবগুলা সোয়াচ করে দেখাই দিলাম। যাও, যেহেতু এত মানুষজন দেখতেছো, সব সার্চ করলাম। এই দেখো পিগমেন্টেশন, আমি আজকে আই গেস এটা ইউজ করবো। এটা আইব্রোটা স্ক্রিনশট নিব। এই যে নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও চট জলদি করে। এটার মধ্যে আয়নাও আছে, সুইস বিউটি ব্র্যান্ডের। হ্যাঁ, সুইস বিউটি ব্র্যান্ড। স্ক্রিনশট নিয়ে ফেলো, বি প্রিন্সেস ইনবক্স করবা। আমি একটা জিনিস মাথায় রাখবা সবসময়, ব্র্যান্ড তো অনেক আসে যায়, রাইট? যেমন অনেক ব্র্যান্ড আছে,
আমার কাছে মনে হয় আমি সব ব্র্যান্ড প্রমোট সবসময় করি না, আমার ভালো লাগে না। আমি যখন যেটা আমার মনে হয় যে হ্যাঁ আমি এটা আমার পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, আমি তখন ওই ব্র্যান্ডটা নিয়ে কাজ করি। আমি র্যান্ডম ব্র্যান্ড নিয়ে কখনো মেকআপের, বিশেষ করে অনেক ব্র্যান্ড আছে যেমন পিঙ্ক ফ্ল্যাশ, আমি সবসময় বলে আসছি পিঙ্ক ফ্ল্যাশের লাইনার এবং ওদের লিপস্টিক ছাড়া আমার ওদের কোনো প্রোডাক্ট ভালো লাগে নাই, অ্যান্ড আসলেও লাগে না, আমি লাগাইতে পারি না। ফকালর ব্র্যান্ডটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, বাট অতটা আহামরি লাগে না। মানে থাকে না যে অনেক ভালো লাগছে, এরকম লাগে নাই কখনোই। সো আমি ফিউ ব্র্যান্ডস যখন নিউ আসে ট্রাই করি, তোমার সাথে শেয়ার করি। যেমন সুইস বিউটিটা আমি কিছুদিন আগেও দেখছো সুইস বিউটির অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে, অ্যান্ড আমার তখন থেকে সুইস বিউটির প্রোডাক্টগুলো ভালো লাগছে। যেমন এভারলি বিউটিস আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। সো টুকটাক আমি চেষ্টা করি যে ব্র্যান্ডগুলা তোমার টাকা দিয়ে কেনার পরে মনে হবে যে না ওয়ার্থ ইট, ওই সমস্ত ব্র্যান্ডের সাথে কাজ করা বা ওই সমস্ত ব্র্যান্ড তোমাদের সামনে নিয়ে আসার। কারণ আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা ওটা পরে কিনবা, কিনে এরকম ভালো রেজাল্ট পাবা না, আমাকে এসে ধরবা বা বলবা যে আপু তোমার কথা শুনে, যেমন একটু আগে একটা আপু আমাকে বলতেছিল আপু তোমার কথা শুনে এটা কিনছি, অনেক ভালো। এইটাই আমার জন্য অনেক। হ্যাঁ, অনেক আমি বি প্রিন্সেসের সঙ্গে আমার ক্যারিয়ার যখন থেকে শুরু তখন থেকে অলমোস্ট 5 ইয়ার্স। হ্যাঁ, অলমোস্ট 5 ইয়ার্স, 2019 থেকেই বলতে পারো। বি প্রিন্সেসের সব প্রোডাক্ট অথেন্টিক পাবা, বাজেট ফ্রেন্ডলি পাবা, রিজনেবল পাবা। হ্যাঁ, ম্যাজিকের প্রোডাক্ট ভালো। ম্যাজিকের ফাউন্ডেশনটা মোটামুটি এইচডি যেটা ওইটা ভালো। হ্যাঁ, কভারেজ এইচডি কভারেজটা, বাট এরপরে ওরা যে ফাউন্ডেশনগুলো আনছে আহামরি ভালো লাগে নাই। ওদের লিপস্টিক ভালো, তারপরে ওদের কাজল ভালো, ম্যাজিকের আইশ্যাডো প্যালেট ভালো, ফাউন্ডেশনটা মোটামুটি ভালো, বিশেষ করে যেটা আগের ভার্সনে ছিল না এইচডি, ওইটা ভালো ছিল। এখন অন্য একটা কালার দিব। আপু আমার কমেন্ট কি পাচ্ছ না? ওনা উপরে নিচে কমেন্ট পড়ছো, বাট আমার আহা পোসো সরি, এখন পাইলাম। লিপ লাইনার গুলা জোস লাগছে, একটু ইনবক্স করে দাও শোনা, বি প্রিন্সেসে কষ্ট করে একটু ইনবক্স করে দাও। হ্যাঁ, বাহ খুব সুন্দর। একটু ডিপ করতে পারি আমরা, অনেক কালার আছে এই যে লিপ লাইনার কালার গুলো। পুরো বক্সটা খুব সুন্দর, এই একটা বক্স থাকলে কিচ্ছু লাগবে না, আর তো লিপ লাইনার আর কিনতে হবে না। Now it looks perfect. আজকে কমেন্ট করছি, আরে শোনো আই এম সো সরি, দেখি নাই। নাইস লিপ লাইনারের বক্সটা আমার কাছে খুবই প্রিমিয়াম। দেখো প্যাকেজিংটা স্টিল প্যাকেজিং, এটা বক্সটা ফুল বক্সে সবগুলো শেড আছে মোটামুটি। এই বক্স থাকলে তোমার লিপ লাইনার পারচেজ করতে হবে না। সি হালকা করে ঘুমটা দিয়ে দেখাবো, সমস্যা নেই। কালকে তোমাদের ডিমান্ড ছিল আপু একটু ঘুমটা দাও, ঘুমটা দাও, এই জন্য দিছিলাম। সুইস বিউটির এই যে এটা ইউজ করতেছি ফিক্সারটা, মেকআপ ফিক্স। এটা খুব সুন্দর গ্লোই একটা টেক্সচার নিয়ে আসে মেকআপের উপর দিলে। আমার চোখ টোক ব্যথায়, এই যে স্মেলটা খুবই রিফ্রেশিং এটার। মনে হয় কি একটু বডিতেও স্প্রে মেরে দিই এটা,
খুব সুন্দর, মানে একটু লেমন টাইপ একটা স্মেল, নাইস। আজকে মেকআপটা করতে আমার সর্বোচ্চ গেলে ধরো মানে 40-45 বা 59 মিনিটই লাগতো, বাট আজকে অনেক প্রোডাক্ট শোকেস করেছি, সাথে মেকআপ করেছি, গল্প, রাগ, ঝগড়া, তারপরে হচ্ছে মুড সুইংস, এন্ড অলসো শাড়ি নষ্ট করা, মেকআপ নষ্ট করা, আম্মুকে ডাক দেওয়া, সবকিছু মিলাই জিলাই খুবই মজার একটা লাইফ গেল আজকে। অ্যান্ড অ্যাগেইন আই এম গোনা শোকেস মাই শাড়ি। এই দেখো, সি হোয়াট হ্যাপেন্ড। আজকে যারা এখন লাইভ জয়েন করতেছো, আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। নতুন শাড়ি শেষ করে দিয়েছি একেবারেই, যেটার ছবি আমি এন্ড অবশ্যই মেকআপ প্রোডাক্ট গুলো বি প্রিন্সেসে পেয়ে যাচ্ছি। মেকওভারটা তো দেখতেই পারতেছো। এন্ড শাড়ি ব্লাউজ পেজটা মেনশন করে দিব, যারা যারা লাইভে আসো পেজটা মেনশন হয়ে যাবে। আমি একটু দেখতেছি যে শাড়িটা, ও না আসবে না, ঢেকে দিলে বোঝা যাবে না। সো এই হচ্ছে আমার, যেখানে কোনো ফিল্টার কিছু নাই। যারা প্রথম থেকে লাইভটা দেখবা বুঝতে পারবা অনেক কিছু, যে কি পরিমাণে স্পট ছিল ফেসের মধ্যে, এখানে এখানে এন্ড এখানে সব একদম হাইড হয়ে গেছে, যেটা কিনা আমি আজকে দুপুরে যখন ডায়মন্ড কর্নারে লাইভ করেছি তখনও কিন্তু ভিজিবল ছিল, বাট এখন দেখো কোনো প্রকারের ভিজিবিলিটি নাই, একদম মানে স্মুথ একটা বাটার ফিনিশ দিছে ফাউন্ডেশনটা। সাইমাক্সে প্রোডাক্টগুলো ইউজ করে দেখো, ভালো লাগবে। অ্যান্ড আজকের লাইভটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার মনে হয় জীবনের সব থেকে বড় লাইভ আমি অনেকদিন পর করলাম আজকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে আমার সাথে থাকার জন্য, থ্যাংকস আ লট। আর আজকের প্রোডাক্টগুলো পেয়ে যাবে বি প্রিন্সেসে, শাড়ি ব্লাউজের পেজটা মেনশন হয়ে যাবে ইনশাল্লাহ খুব সুন। আর আজকে হচ্ছে গিয়ে আল্লাহ হাফেজ, ওকে টাটা। আপু কোটা মাস্কটা কি হেয়ার সোজা করে? না, কোটা মাস্ক হেয়ার সোজা করে না, বাট চুলে এরকম শাইন ক্রিয়েট করে, সফট ম্যানেজেবল অ্যান্ড ফ্রিজ ফ্রি রাখে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভে যদি কারোর সাথে কোনো খারাপ কিছু করে থাকি, মনে কষ্ট দিয়ে থাকি, সবাইকে আগে সরি বলে নিচ্ছি, বিকজ হ্যাঁ আজকে আমার একটু মুড সুইং হয়েছিল সত্যি কথা বলতে, এই জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। যারা যারা পোক করছো তাদেরকে জীবনে আমি সরি বলবো না, তাদেরকে জীবনেও সরি বলতে পারবো না। অনেকে আছে পোক করছে হুদা কামে, তাদেরকে জীবনেও সরি বলবো না। তো আজকের লাইভটা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হয়ে যাবে খুব সুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।